রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও জাদু করা হয়েছিল, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম সূরা ফালাক সূরা নাস নিয়ে এসেছিলেন। এই জন্য আপনারা যারা চান যে আমরা ভালো থাকবো, অনেক সময় মেডিকেলে গেছেন, ডাক্তার এই যে ওষুধ দেয়, রোগ ভালো হয় না, এরকম হয় না? ব্যবসা করতেছেন, ব্যবসার পলিসিও জানতেছেন, এরপরে টাকা পয়সাও ইনভেস্ট কম করেন নাই, ব্যবসা ভালো হচ্ছে না, পরিবারের সারাদিন ঝগড়া একটা লাইগে রয়েছে, কোনো মানুষ আপনার কাছে ভালো লাগে না, যারা দেখেন খালি মেজাজ খারাপ হয়ে যায়। এই যে বিষয়গুলো, এগুলো জাদুর মাধ্যমে করা যায়, যার কারণে এর বিপরীতে এগুলোকে ধ্বংস করার জন্য অবশ্যই কোরআনের এই আয়াতগুলো, কোরআনের সূরাগুলো তেলাওয়াত করবেন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি এবং ফজরের নামাজের পরে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস এবং মাগরিবের পরে পরে ফু দিয়ে শরীর মালিশ করে নেবেন। তাহলে আশা করা যায়, অবশ্যই শুধু আশা করা যায় না, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন জাদুটোনা থেকে আপনাকে মুক্ত রাখবেন। তবে কথা হলো, একটা ঘরে আপনি তালা লাগায় রাখলে চোর ঢুকবে না। এখন একটা চোর আপনার পিছনে লাগায় রাখা হয়েছে নির্দিষ্ট করে, এখন হঠাৎ করে একদিন আপনি তালা লাগান নাই, তখন এই চোরটা হুট করে ঢুকে পড়বে। এই যে একদিন লাগান নাই, হঠাৎ করে একদিন আমল ছুটে গেছে, ওই জাদু ঢুকে পড়ে। এই জন্য খুব সাবধানতার সাথে এই আমলগুলো আমরা করব বলি ইনশাআল্লাহ। মানুষের বদ নজর, এটাও খুব খারাপ। মানুষের বদ নজরের কারণে ঈমান আমলও ধ্বংস হয়, দুনিয়ার যে এই যে জমি জমা বাড়ি গাড়ি এগুলো ধ্বংস হয়। আল্লাহ আইন হক। এই যে মানুষ বলে যে আপনার তো অনেক টাকা পয়সা, বিশাল ব্যাপার স্যাপার, হুজুর আপনার ওয়াজটা না এত সুন্দর, আর বক্তার ওয়াজ ভালো লাগে না, সেরকম ফাটাই ফেলছেন হুজুর। এরকম কথাবার্তা বলবেন না, এগুলোর কারণে আমাদের ক্ষতি হয়ে যায়। বলবেন মাশাআল্লাহ। কি বলবেন? মাশাআল্লাহ। আল্লাহ আপনার আরো তৌফিক দিক, আল্লাহ আপনার নেক হায়াত দান করুক, আল্লাহ আপনার বরকত দিক, আল্লাহ আপনার হায়াতে বরকত দিক, আল্লাহ আপনার আমলে বরকত দিক। হ্যাঁ, এই কথাগুলো বলবেন, এগুলো দোয়া করবেন। বলবেন না যে আপনি অনেক কিছু না, অনেক কিছু একজনই, তিনি কে? আল্লাহ। আমার কিচ্ছু নাই, সব ক্ষমতা কার? আল্লাহ। এত আলেম, এত বক্তা, কত আলেম, কত বড় বড় মানুষ এই এলাকায় অভাব নাই। কয়েকদিন আগে গহরডাঙ্গা মাদ্রাসার একজন শাইখুল হাদিস আমাকে দাওয়াত করছেন। আমি জিজ্ঞেস করলাম, হুজুর কত আলেম আছে আপনাদের মাদ্রাসায়, তো কত শাইখুল হাদিস, আমি কি করবো? বলো আসবা, তোমার ভালো লাগে আমার, এই জন্য আসবা। আল্লাহর যারা ভালো লাগে আর সবার কাছে ভালো লাগা দেয় আল্লাহ। তো যাই হোক, এই অসুস্থতা নিয়ে একবার বলছিলাম যে আসাই তো কষ্টকর, কি করবো? তাই বলছে একটু আয়সা শুধু হাজিরা দিয়া যান, তো এই জন্যে আসছি। তো যাই হোক, আসার পর থেকে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, খারাপ না। অসুস্থতা যে মনে হচ্ছে না, মনে হচ্ছে সুস্থ। এই জন্য মোটামুটি কমপক্ষে ঘন্টাখানিক সময় তো দেওয়া যাবে নাকি? ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমার ইখলাসের সাথে বলা আপনাদেরকে আমল নিয়তে শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। সূরা মুলুক 30টা আয়াত রয়েছে। এই সূরা প্রতি রাতে ঘুমের আগে এশার নামাজের পরে যারা তেলাওয়াত করবে, কবরের আযাব থেকে তারা বেঁচে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এই সূরা যারা শুরু করে দেবে, আল্লাহকে বলবে, আল্লাহ এই বান্দাকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমার সুপারিশ বন্ধ হবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই সূরাটা প্রতি রাতে আমাদের পড়া দরকার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুলুক তিলাওয়াত করেই পরে ঘুমাতে যেতেন। এই জন্য আমরাও এই সূরাটা তিলাওয়াত করে পারলে মুখস্থ করে নেব, আর যদি মুখস্থ না পারি তাহলে দেখে দেখে পড়বো। আপনি যদি নিয়মিত তেলাওয়াত করেন, 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস পর দেখবেন অটোমেটিকলি আপনার সূরাটা মুখস্থ হয়ে গেছে। এই কোরআন শরীফ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফ নাযিল করেছেন, এটা বেশি কঠিন না। আল্লাহ পাক বলেন এটা সহজ, আমি তোমাদের জন্য সহজ করে দিয়েছি, যার কারণে আমি 10 বছর বয়সে হাফেজ হয়ে গেছি। এরপরে এই পৃথিবীতে ছোট ছোট 7 বছরের বাচ্চারা 4 মাসে 5 মাসে 1 মাসেও কোরআনের হাফেজ হচ্ছে, এমন রেকর্ডও আছে না নাই? 1 মাসে 2 মাসে 5 মাসে 10 মাসে 1 বছরেই মানুষ কোরআন শরীফের হাফেজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের এটাও একটা কুদরত। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত না থাকলে এই পৃথিবীতে ইতিহাস, ভূগোল, বাংলা, অঙ্ক, ইংরেজি যত বই আছে, শুরু থেকে শেষ পর্যন্ত বিসমিল্লাহ থেকে একবার নাস পর্যন্ত কোরআন শরীফ যেরকম মুখস্থ, এরকম মুখস্থ ঠোঁটস্থ অন্য কোনো কিতাব কারো আছে?
কোনো বাংলা বই এরকম মুখস্থ কারো আছে? আবার ইচ্ছা করলে আপনি পারবেন না, দেখবেন এক জায়গায় না এক জায়গায় ভুল হচ্ছে, কিন্তু নির্ভুলে আমাদের মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা কোরআন শরীফ যখন পড়তেছে বিসমিল্লাহ থেকে নাস পর্যন্ত পড়তেছে, একটা ভুলও যায় না। আলহামদুলিল্লাহ, এরকম হাফেজ বাংলাদেশের অভাব নাই, বলেন আলহামদুলিল্লাহ। বরং সারা বিশ্বে যত হাফেজ আছে, আমাদের বাংলাদেশের এমন হাফেজ যারা বিশ্বে গিয়ে ফার্স্ট হয়, বাংলাদেশের হাফেজদের সাথে ফার্স্ট হওয়া সম্ভব না। মনে করেন বাংলাদেশের আপনি 50 জন হাফেজকে একসাথে করছেন, এই 50 জনের ভিতরে যেই ছেলেটা বিশ্বে গিয়ে ফার্স্ট হয়েছে, ওই ছেলেটাই 50 জনের সাথে লড়াই করা কঠিন। কিন্তু বিশ্বে অন্য দেশে গেলে দেখা যায় এই দেশের যে 10 নম্বর হয়েছে সেই দেশে যাওয়ার পরে সেই ছেলেটা বিশ্বের ভিতরে ফার্স্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো বাংলাদেশে আল্লাহ রাব্বুল আমিন এত এত নিয়ামত রাখছেন, আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশে মাদ্রাসা বেশি, মসজিদ বেশি, এরপরে যদি আমরা ইমান হারা হইয়া, আমরা আমল হারা হইয়া, এরপরে যদি কবরে যাই, বলেন উপায় থাকবে? আমরা যদি কি জানি না, আল্লাহ বলবেন শিক্ষার তো ব্যবস্থা ছিল, এরপরেও কেন জানলা না? আজকে আমরা নামাজ পড়ি, বয়স হয়েছে, সূরা মুলুকের কথা বললাম, অনেকে তো পড়েন না, পরের কথা। আমরা যারা নামাজ পড়ি, নামাজের ভিতরে আমাদের অনেকের কোরআন শরীফ তেলাওয়াত শুদ্ধ নাই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। এখন নামাজের হিসাব যদি কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হয়, এবার আরেকটা প্রশ্ন করতে চাই, এগুলো আপনারা পারেন, এই কথাগুলো আপনারা পারেন। নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। প্রথম কারণ কি? নামাজে অশুদ্ধ পড়া। এখন নামাজে আপনি অশুদ্ধ পড়লে যদি নামাজ ভেঙে যায়, আপনি প্রতিদিন নামাজ পড়তেছেন, কিন্তু আপনি কয়দিনই চিন্তা করছেন যে আমার কোরআন তেলাওয়াতটা শুদ্ধ হলো কি হলো না? এই চিন্তা কি সবাই করছেন? করেন নাই। বরং আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে সবাই আমার একটু একটু করে কোরআন তেলাওয়াত শোনান, সূরা ফাতিহাতে অসংখ্য মানুষের ভুল হয়ে যাবে। আমি যদি বলি সূরা ইখলাস পড়েন, সূরা ইখলাসে অসংখ্য অগণিত মানুষের ভুল হয়ে যাবে। আমার তো এই মাদারীপুরে এই বছরে একটাই প্রোগ্রাম, আর প্রোগ্রাম নাই, এই জেলাতে একটাই প্রোগ্রাম। আমি সাধারণত ওই গাজীপুর ওই দিকে আমার প্রোগ্রাম, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, বগুড়া, লালমনিরহাট, নীলফামারী। তো ওই দিকে যখন প্রোগ্রাম করি, তো ওই দিকে একদিন যাচ্ছি, তো টাঙ্গাইলের মানে যমুনা সেতুর আগে একটা পাম্পে দাঁড়াইছি। তো যেখানে নামাজের টাইম হয়ে যায় সেখানে দাঁড়াই গেছি। তো দাঁড়ানোর পরে পাম্প, তো সেখানে পাঁচ জায়গায় নাম মসজিদ থাকে পাম্পে, ফিলিং স্টেশনে। তো এরপরে দেখলাম একজন নামাজ পড়াচ্ছে, তো নামাজে দাঁড়াইছি সূরা ফাতিহা শেষের দিকে, এরপরে আমি নামাজ দাঁড়াইলাম। তো নামাজ দাঁড়ানোর পরে তুমি তেলাওয়াত করতেছে কুল হুয়াল্লাহু আহাদ, হইছে? কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ, তো হামজা হা, তো উনি পড়লো আইন আর হা। একটা শব্দের অর্থ হচ্ছে একক, আর একটা শব্দের অর্থ হচ্ছে ওয়াদা। তো আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন আল্লাহ একক, আল্লাহর কোনো শরীক নাই। তো আল্লাহ যে একক, তার কোনো শরীক নাই। এখন আহাদ পর শব্দ শব্দ হয়ে গেল আল্লাহ ওয়াদা, অর্থ মিললো? অর্থ মিল, কত বড় চেঞ্জ হয়ে গেল। আমার নাম তাশরিফ, আমার দিক থেকে কি বলে, এ তাশরিফ পেয়া, আমি রাগ করবো না। কোরআন শরীফ এরকম যখন ভুল পড়ে, তখন কোরআন শরীফের সব তো হবে দূরের কথা, বরং উল্টা গুনাহ হয়। কোরআন শরীফ তার লানত করতে থাকে, নাউজুবিল্লাহ পড়ে। আমি নামাজ ছেড়ে দিয়ে বের হয়ে গেছি, আমি পরে নামাজ পড়বো, জায়গাও নাই, অল্প জায়গা। তো বের হয়ে যাওয়ার পরে মুসল্লিরা আমার ধরছে, কি ব্যাপার, এই যে নামাজ হচ্ছে, নামাজের ভেতর থেকে আপনি নামাজ ছেড়ে দিয়ে বের হয়ে গেলেন, আমরা তো আপনারা চিনছি হুজুর, এই কাজটা কেন করলেন, ঠিক হয়েছে? আমি বললাম আপনি যার পিছনে নামাজ দাঁড়াইছেন তাদেরকে আপনারা চিনেন? কোন চিনি না, হট করে কোন গাড়ি থেকে আসছে পাম্পে, উনি এসে নামাজ ইমামত দাঁড়াইছে, আমরা পিছনে দাঁড়াইছি। বলছে আপনাদের তেলাওয়াত শুদ্ধ না অশুদ্ধ? বলে শুদ্ধ। তো ওনার তেলাওয়াত জানি না। আমাকে না জানলে তো আপনাদেরটাও শুদ্ধ, আর আমারটা তো শুদ্ধ, আমি তো শিখছি কোরআন শরীফ। এখন আরেকজন অশুদ্ধ পড়বে, তার পিছনে আমার নামাজ হবে না। গায়ের কারির পিছনে কারির নামাজ হবে না। যার তেলাওয়াত শুদ্ধ নাই এই ব্যক্তি নামাজ পড়াবে, যার তেলাওয়াত শুদ্ধ সেই ব্যক্তি নামাজ দাঁড়াইবে, এই নামাজ হবে না। তো নামাজ ভঙ্গের প্রথম কারণ কোরআন শরীফ না পড়া বা কোরআন শরীফ অশুদ্ধ পড়া। কিয়ামতের ময়দানে আপনি নামাজের হিসাব দিতে গিয়ে ধরা খাবেন যে নামাজ ভঙ্গের কারণ কয়টা, যদি আপনি জিজ্ঞেস করে আল্লাহ যে নামাজের নিয়ম কারণ বলতে, তখন আপনি ধরা খেয়ে যাবেন। আপনি প্রথমে শুরু করেন আল্লাহু আকবার বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তেছে এরকম অসংখ্য মানুষ এই এলাকায় আছে না নাই? আছে। কিন্তু এই কোরআন শরীফ শিখার দরকার ছিল কি ছিল না বলেন? আপনি যদি বলেন আল্লাহ জানি না, এই কথা কাজ হবে না, কোনোভাবেই কাজ হবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে খাওয়া দাওয়া, পড়া, ডক্টর হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, ব্যবসা করা, বাণিজ্য করা, খেতে চাষ করা, এরপরে সংসার চালানো, সব বুঝলা, আমি আল্লাহর কোরআন কেন বুঝলা না? বলেন জবাব দেওয়ার মতো কিছু থাকবে সেদিন?
তাহলে বলেন কোরআন শিক্ষার দরকার আছে না নাই? এই জন্য সর্বপ্রথম মেসেজই হলো আমার যে আপনারা যারা এখানে বসছেন এই মাদ্রাসায় সবাই মিলে গিয়ে হুজুরে বলবেন, হুজুর বয়স্ক শিক্ষা খোলেন, এলাকায় বয়স্ক শিক্ষা খোলা দরকার আছে না নাই? বয়স্ক অনেকের বয়স হয়ে গেছে, আগে কোরআন শিখতে পারেন নাই, এখন এই ওয়াজ মাহফিলগুলোতে আসছেন, এখন মনে করবেন না এখনো যেহেতু আল্লাহ পাক আমার বাঁচায় রাখছে, এখনো আল্লাহ পাক চান আমি যেন তওবা করি, আমার আল্লাহ পাক চাইলে আরো আগে নিয়ে যেতে পারতেন। এই জন্য হুজুরকে বলবেন, হুজুর আপনি একটু বয়স্ক শিক্ষা করলেন, একটা মাস কোরআন শরীফ শেখার চেষ্টা করেন, আশা করি শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। কমপক্ষে চেষ্টাও যদি করেন, এই মুহূর্তে যদি মারা যান আপনি আল্লাহকে বলতে পারবেন আল্লাহ চেষ্টা করতে করতে মরছিলাম, তখন আল্লাহ আপনার মাফ করে দিতে পারে। কিন্তু চেষ্টাও যদি না করেন, দুনিয়ার সব করলেন কিন্তু আপনি কোরআন শেখার জন্য আপনি হুজুরের কাছে যান নাই, যিনি কোরআন শরীফ কারি সাহেব, হাফেজ সাহেব, হ্যাঁ মাদ্রাসার মুফতাহিম সাহেব, ওনাকে একটু বলেন যে হুজুর এই যে আপনি কমপক্ষে সপ্তাহে একটা দিন আমাদেরকে নিয়ে বসেন, আমাদেরকে কোরআন শরীফ তেলাওয়াত শোনান, হুজুরকে গিয়ে 2000 টাকা হাদিয়া দিবেন। রাজি আছেন না? সব জায়গায় খরচ করতে। আমাদের দেশে যখন বাচ্চাদেরকে আমরা প্রাইভেট পড়াই, তখন বাচ্চাদেরকে প্রাইভেট পড়ানোর সময় ইংরেজি টিচারকে, এরপরে বাংলা শিক্ষককে টাকা দেয় 2000 3000, 1 টাকাও বাকি থাকে না, বরং 10 দিন আগে দিয়ে দেয় চাইলে। কিন্তু আমাদের দেশে হুজুরের বেতন 200 টাকা মাত্র। কেমন আছে না নাই? 10 জনকে পড়াচ্ছে 200 টাকা করে হুজুরকে দেয়, এই 200 টাকা 6 মাস বাকি, ঠিক না বেঠিক? তার মানে কোরআনকে অবহেলিত করতেছে। আপনার সন্তানকে আপনি কোরআন শরীফ শিখাচ্ছেন না, অথচ কোরআন শরীফে আছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তাহলে আপনার সন্তানকেও জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব আপনার। এই জাহান্নাম থেকে বাঁচার একটাই মাত্র পথ, সেটা হলো কোরআন শরীফ নিজেকে শিখতে হবে এবং পরিবারকে শেখাতে হবে। পথ কি? পথ কোথায় আছে? কোরআন শরীফে কোথায় আছে? আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান আমি কোরআন শরীফ আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি তোমাদেরকে অন্ধকারের পথ অর্থাৎ জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। এই কোরআন শরীফ কেবলমাত্র এক একটা আয়াত শুনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা ঈমান এনেছে। এক একটা আয়াত, একটা। এই দেশের ভিতরে কোরআন শরীফ যাদেরকে শোনানো হয়েছে, বোঝানো হয়েছে, তারাও এই দেশে অসংখ্য অগণিত নজির আছে। দাওয়াতে তাবলীগের মাধ্যমে তারা আল্লাহর ওলি হয়ে গেছে, চোর ডাকাত আল্লাহর ওলি হয়ে গেছে। আর জেলের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে, চুরি করছে, ডাকাতি করছে, দেখা গেছে এমনও হয়েছে জেলের ভিতরে যাওয়ার পরে অনেক সময় ঘুষ দেওয়ার কারণে তারে ছেড়ে দিচ্ছে। সে আইসা উল্টা ওই যে থানায় গেছিল, পুলিশের সাথে কমিউনিকেশন ভালো করছে, এরপরে সেই ডাকাতি করে ওই ওসির সাথে সম্পর্ক রেখে, এমন ঘটনাও বাংলাদেশে আছে না নাই? ডাকাতি করে আপনি তারে ভয় দেখাইছেন, সে বলে তুই কি করবি করে যা। কেন? ওই যে তার সাথে জায়গা মতো সম্পর্ক আছে। এই যে সিস্টেমটা, এটা এই মানুষটা ভালো হবে না, পরিবর্তন হবে না। কারণ হচ্ছে পুলিশ যখন পিটায় মারে তখন তার দেহে বডিতে মারে, আর তার রোগ হচ্ছে অন্তরে। রোগ কোথায়? অন্তরে। এখন অন্তরে রোগ কেমনে? কারণ তার অন্তরে আল্লাহর ভয় নাই। এখন এই পৃথিবীতে কেউ যদি কোরআন শিখতে পারে, কেউ যদি কোরআনের কাছে চলে আসে, তখন তার ভিতরে আল্লাহর ভয় অটোমেটিক প্রবেশ করবে। সে চিন্তা করবে আমি চুরি করলে আমারে পুলিশ দেখবে না, আমাকে থানায় নেবে না, আমার জেল জুলুম হবে না। এই পৃথিবীতে হয়তো আমি বেঁচে যেতে পারি, কিন্তু পরকালে আল্লাহর কাছে হিসাব দেওয়া দরকার। হিসাব দিতে হবে কি হবে না? হিসাব দিতেই হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু মরুভূমিতে যাচ্ছেন, ক্ষুধা লাগছে, খাবার নেই, তো দেখতেছে রাখাল ছাগল চড়াচ্ছে, বকরি চড়াচ্ছে। বললেন একটু দুধ কি আমরা দেওয়া যায়? তো রাখাল বললো চিনে না, ওমর রাদিয়াল্লাহু আনহু যে খলিফা ওনারা চিনে না। বললো যুবক, এই যে ছাগলের দুধ এটা তোমার দিতে পারবো না, কারণ এটার মালিক আমি না, আমি রাখাল। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, তোমার টাকা পয়সা যা লাগে দিচ্ছি। রাখাল বলল আপনি টাকা কত টাকা দিবেন?
আর এই ছাগল যদি আমি বিক্রি করি মালিকের কাছে জবাব দিব কেমন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও রাখাল, জবাব তুমি দিবা, তুমি গিয়া বলবা যে ছাগল একটা বাঘে খেয়ে ফেলছে। তো রাখাল বলল, দেখেন আপনি তো লম্বা চূড়া মানুষ, আপনি যে কথা আমারে বললেন, এই যে মালিকের কাছে আমি গিয়ে বলবো ছাগলটা আমার চুরি হয়ে গেছে, কিন্তু আমি তো এই মালিকের কাছে, দুনিয়ার মালিকের কাছে হিসাব দিয়ে পার পেয়ে যেতে পারি, কিন্তু মরণ তো লাগবে, মৃত্যু তো হবে। লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসা, প্রত্যেকটা মানুষের বদলা দেওয়ার জন্য তো মৃত্যু দিবে। এরপরে কিয়ামতের ময়দানে হিসাবটা কি দিব? এই মালিকের কাছে পার পাইতে পারি, কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন এই মালিকের মালিক, সেই মালিকের কাছে পার পাওয়ার কোনো সিস্টেম। সুতরাং আপনি আমার যে বলতেছেন এটা কোনোভাবে সম্ভব না। ওমর রাদিয়াল্লাহু আনহু খুশি হয়ে গেলেন যে এখানে কোরআনের আইন, কোরআনের এই আল্লাহর ভয়, কোরআন শিখলে পরে মানুষ কেমন ভালো হয়ে যায়। এই দেশে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এত বেশি, এরপরে মানুষ ভালো হয় না, কারণ কোরআনের বাতাস, কোরআনের আইন, কোরআনের এই যে কোরআন তার ভিতরে ঢুকে নাই, এই জন্যই মানুষটা ভালো হয় নাই। যদি কোরআন তার ভিতরে ঢুকে যেত, সেই মানুষটা ভালো হওয়ার জন্য র্যাব, আর্মি, বিডিআর লাগতো না, বরং সেই ব্যক্তি চিন্তা করতো যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার 24টা ঘন্টা দেখতেছেন, আমি যেই কাজই করি না কেন, আমি যেখানেই যাই না কেন, আমার তামাম পৃথিবীর মানুষ না দেখলেও দেখতেছেন আমার একজন। জোরে বলেন তিনি কে? আল্লাহ যদি আমার দেখে, ওই আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই ভয়ে আমি আর চুরি করব না, ডাকাতি করব না, আমি সুদ খাবো না, ঘুষ খাবো না। এই সভ্য মানুষ, অসভ্য মানুষ, সভ্য মানুষ হওয়ার জন্য আল্লাহর কোরআন শেখার কোনো বিকল্প নাই। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি যাচ্ছেন, তিনি ডাকাতের সর্দার ছিল প্রথম যুগে। ফুজাইল ইবনে আয়াজ, আমি বললাম রাহমাতুল্লাহ আলাইহি, তার মানে আল্লাহর ওলি ছিলেন। জঙ্গলের ভিতর ডাকাতদেরকে পাঠায় দিয়া যায় নামাজ বিছায়া তিনি তাহাজ্জুদ পড়তেছেন। কোন সুবহানাল্লাহ। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ পড়তেছেন। এক লোক আসছে, লোক আইসা বলতেছে, হুজুর আমি ফুজাইল ইবনে আয়াজের ডরে এখানে আসছি, আমার কিছু মালামাল আপনি রাখেন। উনি রাখছেন। শেষ সাথে এগুলো অনেক লম্বা লম্বা ঘটনা, কিন্তু এগুলো বলতে গেলে তো 1 ঘন্টা 2 ঘন্টা অনেক সময় চলে যায়, কিন্তু লম্বা লম্বা ঘটনা বোঝানোর উদ্দেশ্য হলো যে এগুলো 5 মিনিট করে বলে দেওয়া, এরপরে কোরআন হাদিসের তাফসীর করা। এখন আমাদের দেশে অনেক সময় দেখা যায় ঘটনা একটাকে 2 ঘন্টা লাগায় না, সংক্ষিপ্ত করে অল্প অল্প করে বলতেছে, যাতে করে আমাদের এক একটা ঘটনা হেদায়েতের মাধ্যম হয়। তো ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলল, ঠিক আছে রেখে দাও। 2 জন নামাজ পড়লো, নামাজ শেষে এরপরে ডাকাতের লোকেরা মালামাল নিয়ে আসলো। ওই লোক চলে যাবে, এখন উনি চিনছে যে ফুজাইল ইবনে আয়াজ, উনি ডাকাতের সর্দার, উনি যার কাছে আমি মালামাল দিছিলাম। দেখেন ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডাকাতের সর্দার হয়ে তাহাজ্জুদ পড়ে। দেখেন ডাকাত কেমন ছিল। তো যাই হোক, এরপরে বললো, হুজুর এই মালামালগুলো আমি কি নিয়ে যেতে পারি? বললো, আমি ডাকাত হতে পারি, ডাকাতের সর্দার হতে পারি, তবে যেহেতু তুমি আমার কাছে আসছিলা, তুমি ভাবছিলা আমি একজন আল্লাহর ওলি, সুতরাং আমি যদি তোমার মালগুলো রেখে দেই, তোমার ধারণা খারাপ হয়ে যাবে। আরেকদিন কোনো আলেম দেখলে, কোনো ওলি দেখলে তোমার মনে হবে যে ওলিও মনে ডাকাত হইতে পারে, এই জন্য তোমার এই মালামাল তুমি নিয়ে যাও। এরপরে লম্বা ঘটনা, ফুজাইল ইবনে আয়াজ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। ওনার বাড়ির আগে আরেক বাড়ি, ওই বাড়িতে আবার গভীর রাত তাহাজ্জুদের সময়, তখন কারি সাহেব কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করতেছে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু تخشع قلوبهم لذكر الله। কোরআন শরীফে আয়াত যে তেলাওয়াত করেছে, যারা ঈমান এনেছো, আর কত চুরি করবা, আর কত ডাকাতি করবা, আর কত আল্লাহর নাফরমানি করবা? আল্লাহর ভয় কি এখনো আসে না? ওই জাহান্নামের ভয় কি এখনো আসে না? যখন শুনছে, ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ওই কারি সাহেবের দরজায় গিয়ে নক করছে। কারি সাহেব যেই মাত্র দেখলো যে ফুজাইল ইবনে আয়াজ ডাকাতের সাথে তো ভালো করেই চিনে, উনি ভয় পেয়ে গেছে। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে, কারি সাহেব যে আয়াতটা একটু আগে তেলাওয়াত করছেন, একটু আবার তেলাওয়াত করেন। তো কারি সাহেব ভয় পাচ্ছে। উনি বলেন, আপনি ভয় পান না, আপনি কোরআন শরীফের আয়াতটা আবার তেলাওয়াত করেন। উনি আবার তেলাওয়াত শুরু করলেন। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ
মাত্র কোরআন তেলাওয়াত করতেছে, তো কারি সাহেব তো ভয় পাইছে। এখন কারি সাহেব তাকায় দেখতেছে ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহির চোখ দিয়া ধর করে পানি পড়তেছে। আল্লাহ আকবার। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, কারি সাহেব, জীবনে অনেক কথার মাধ্যমে আমাকে বুঝিয়েছে, কিন্তু আল্লাহর কোরআন শরীফের একটা আয়াত আজকে যখন আমি শুনলাম, আমি আর স্থির থাকতে পারলাম না। আপনার ঘরের সামনে চলে এসেছি। ও কারি সাহেব, আল্লাহর কোরআন শরীফের একটা আয়াত শুনে আমার মনে হলো আমার জীবনে যে সময়টা চলে গেছে, ওই সময়টা নষ্ট করে দিয়েছি। মানুষের হক মেরে, ডাকাতি করে মানুষের হক নষ্ট করেছি। কিন্তু আজকে আল্লাহর কোরআন শরীফের একটা আয়াত শোনার সাথে সাথে আমার অন্তরে ধাক্কা লেগে গেছে। আমার মনে হয়েছে এই কাজটা বড়ই মারাত্মক। এই কাজের কারণে আমার জাহান্নামে জ্বলা লাগবে, জাহান্নামের লাকড়ি হয়ে আমি ঘুরতেছি। ও কারি সাহেব, আল্লাহর কোরআন তেলাওয়াত যেহেতু শুনেছেন, আল্লাহর ভয় আমার অন্তরের ভিতরে চলে এসেছে। আজ থেকে আমি আর ডাকাতি করব না, আমি আর মানুষের হক মেরে খাবো না। এই যে তওবা করলাম, আল্লাহ নাফরমানি তার একটা সেকেন্ডের জন্য আমি যেতে রাজি না। একটা মাত্র কোরআন শরীফের আয়াত তেলাওয়াত শুনে ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহির ওলি হয়ে গেছেন ডাকাত থেকে। এরকম অসংখ্য গণিত ঘটনা বলে রাত শেষ হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু যাচ্ছেন রাস্তা দিয়ে, প্রতীকের সাথে দেখা হইছে। প্রতীক বলছে, ওমর কোথায় যাও? নবীর হত্যা করতে যাই। তোমার বোন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে ঘরের সামনে গিয়া দেখে তো ঘর মারা, কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত করতেছে ওমরের বোন ফাতেমা। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতর ঢুকছে। প্রথমে বোনকে অনেক সময় মারছে, ঘটনা আপনারা জানেন। এরপরে জিজ্ঞেস করলো, বোন, আমি ঘরে ঢোকার আগে তুই কি তেলাওয়াত করতেছিলি বল। ওমর রাদিয়াল্লাহু আনহুর বোন ফাতেমা বলল, এটা কোরআন শরীফ ছিল। তো কোরআন শরীফ তুই তেলাওয়াত করছিলি, এত মজা কোরআন শরীফের তেলাওয়াত। কোরআন শরীফের তেলাওয়াত যদি এত মধুর হয়, এত মজা হয়, তাহলে ইসলাম ধর্ম সত্য। আমি বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যেতে চাই। যে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত শুনলে এত মজা, সেই কোরআনের আইন, সেই কোরআন মানলে তার চেয়ে বেশি মজা। আমি বিশ্বনবীর দরবারে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজির দরবারে গিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন শরীফের আয়াত শুনে মানুষ যদি মুসলমান হয়ে যেতে পারে, আর কোরআন শরীফের ব্যাখ্যা, কোরআন দিয়া এই যে সমাজ চলতেছে, এই যে রাষ্ট্র চলতেছে, এই যে দিন চলতে, এই যে আমাদের দেশ চলতেছে, এই দেশে যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়, এই দেশেও চুরি থাকবে না, ডাকাতি থাকবে না। যেমন কোরআন শরীফের আয়াতে আছে, সারিকু ওয়াস সারিকাতু ফাকতাউ আইদিহুমা, চুরি করলে তার হাত কেটে দাও। কোরআন শরীফে আয়াতটা আছে না নাই? আছে। কিন্তু এইটা কি সংসদে আছে? এটা সংসদে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? এই জন্য ক্ষমতায় যে ব্যক্তি যাক না কেন, ক্ষমতায় যে থাকুক, তাতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমরা চাই দেশটা কোরআন দিয়ে চলুক। আমরা চাই দেশটা কোরআন দিয়ে চলুক। দেশ যদি কোরআন দিয়ে চলে, এই দেশে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না। একটা চোরের হাত যদি বাংলার জমিনে কাটা হয়, আপনি দেখবেন পরের দিন থেকে আর চুরি থাকবে না। কিন্তু দেশের ভিতরে যদি এরকম হয় যে চোরের কোনো বিচার নাই, কিন্তু চোরের বিরুদ্ধে বললে পরে তাকে জেলখানায় নিয়ে যাওয়া হয়, তাকে ফাঁসি দিয়ে দেওয়া হয়, তাকে খুন করা হয়, এই আলেমের বিরুদ্ধে দর্শনের মামলা দেওয়া হয়, তখন দেখা যাবে দেশে চুরি আর বাড়বে। এই জন্য এই দেশের ভিতরে যদি কোরআনের নিয়ম চালু হয়ে যায়, আগামীতে ক্ষমতায় যে আসুক না কেন, কিন্তু আমরা চাই আপনারা যেই আসেন, আমরাও যেতে পারি, আপনারাও আসতে পারেন, কি আসবে তা তো জানি না, কিন্তু আপনি যে ব্যক্তি এই দেশের পার্লামেন্টে যাক না কেন, আল্লাহর কোরআন দিয়ে দেশে সমাজ চালান। আল্লাহর কোরআন দিয়ে যদি সমাজ চালাতে পারেন, সারা জীবন আপনি ক্ষমতায় থাকতে পারবেন, কেউ আপনার নাম হবে না। ঠিক না ঠিক? ইনশাআল্লাহ। আর যদি কোরআনের আইন দিয়ে না চালান, আপনি মনে করতে পারেন অনেক দিন থাকবেন, কিন্তু বেশি দিন থাকা যাবে না। এই জন্য কোরআন শরীফের আইন যদি আমরা মেনে নেই, তাহলে দেখেন নবী জীবনে আমার মেয়ে ফাতেমা, সেও যদি চুরি করে, আমি তার হাতটা কেটে দেব। আর আমাদের সমাজের বাস্তব চিত্র হলো, আমরা আজকে আমাদের দেশের বিচারটাই সঠিক নেই। বিচার সঠিক হবে কেমন? যার টাকা আছে তার পক্ষে বিচার, আর যার টাকা নাই তার বিচার নাই। এই জন্য সমাজটা নষ্ট হয়ে গেছে। এই জন্য সমাজটা যেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সমাজ বানায় দেন, বলেন আমিন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা,
আলোচনা করতেছিলাম, যেহেতু কোরআন শরীফের আলোচনা আমরা শুনবো, কোরআনের আলোচনা করলে লাভ কি সেগুলো একটু বলে নেওয়ার দরকার ছিল, তাই এতক্ষণ আলোচনা করলাম। তাহলে আজকের এই কোরআনের আলোচনার মাধ্যমে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত নসিব করে দেন, পরিপূর্ণ ইমানদার খাঁটি মুসলমান আল্লাহর ওলি বানায় দেন, সকলে বলেন আমিন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই সূরাতুল মুলকের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন, এই আকাশ, এই জমিন আর এই পৃথিবীতে যা আছে, যা কিছু আছে, সবকিছু একচ্ছত্র মালিকানা কার? সে আল্লাহর হাতে। মহিমাময় সেই সত্তা সেই আল্লাহ, যার হাতে রাজত্ব, যার হাতে ক্ষমতা, যিনি মালিক। মালিক একজন, আর আমরা সবাই গোলাম। আল্লাহ মালিক কয়জন? তিনি কে? আর আমরা কি? গোলাম। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই যে মালিকের কথায় গোলাম চলবে না গোলামের কথায় মালিক চলবে? মালিকের কথায় গোলাম চলবে। এখন একটা কোম্পানিতে আপনি জব করতে গেলেন, চাকরি করতে গেলেন, তা আপনি, মালিক বললো তুমি 8 ঘন্টা ডিউটি করো, আপনি বললেন না আমি 1 ঘন্টা ডিউটি করবো। মালিক বলবো ঠিক আছে, তোমার চাকরি করার দরকার নেই, তোমার বেতন দেওয়ার দরকার নেই, তুমি কোম্পানি থেকে বের হয়ে যাও। ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যদিও বিল্ডিং এটা মানুষ বানাইছে, কিন্তু প্রকৃত মানে সাধারণভাবে এই যে মাটি আমরা যে বসে আছি, মাটি, এই যে জমিনটা, এটা কি কেউ বানাইতে পারছে? আমরা, এটা বানাইছে কে? আল্লাহ। আকাশটা কার? আল্লাহ। এই আমাদেরকে বানাইছে কে? আল্লাহ। সবই আল্লাহর। এখন আমরা যদি বলি না, আল্লাহ বলছে নামাজ পড়ো, আমরা যদি না নামাজ পড়বো না। আল্লাহ বলছেন পর্দা করো, আমরা যদি না পর্দা করবো না। আল্লাহ বলছে হালাল পথে চলো, হারাম পথে যাইও না, আমরা হারামে যাবো। আল্লাহ বলছে জুয়া খেলো না, আমরা জুয়া খেলবো। আল্লাহ বলছে মদ খায় না, আমরা মদ খাবো। আল্লাহ বলছে জিনা করো না, আমরা জিনা করবো। আল্লাহ বলছে নেশা করো না, আমরা নেশা করবো। আল্লাহ বলছে যে তোমরা রোজা রাখো, আমরা রোজা রাখবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা জিকির করো, আমরা জিকির করবো না। আল্লাহ বলছে কোরআন আইন মানো, আমরা বলি কোরআন আইন মানবো না। আল্লাহ বলেন কোরআন পড়ো, আমরা বলি কোরআন পড়বো না। তাহলে এই যে আমরা আল্লাহর বিরুদ্ধে করতেছি, এখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা রহমানে বলতেছেন, যদি আমার হুকুম, আমার আইন, আমার গোলামি, আমার কথা যদি তোমাদের কাছে ভালো না লাগে, তাহলে আমার আকাশ জমিন থেকে তোমরা বের হয়ে যাও। আমার আকাশ জমিন থেকে তোমরা বের হয়ে যাও। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর আকাশ জমিন থেকে বের হওয়া সম্ভব? সম্ভব? আল্লাহ বলতেছেন, ইয়াউমা আশরাল জিন্নি ওয়াল ইনসি ইসতাতাতুম আও তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। জিনেরাও মানুষেরা, আমি আল্লাহর গোলামি, আমি আল্লাহর আইন, আমি আল্লাহর হুকুম যদি তোমাদের কাছে ভালো না লাগে, বের হয়ে যাও। আমার আকাশ জমিন ছেড়ে তোমরা বের হয়ে যাও। এখন আল্লাহ বলতেছেন লা তানফুযুনা ইল্লা বিসুলতান, বের হওয়া সম্ভব না। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, আল্লাহর কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা। অনেক সময় বাপে মনে করেন সন্তান একটা অর্ডার দিচ্ছে, সন্তান মানে না, হয় না এরকম? মনে করেন বাপে বলে গেছে, দেখো প্রতিদিন তো আমি দোকানে বসি, আগামীকাল তুমি দোকানে বসো। আমি গেলাম ঢাকা একটু কাজে, তা আপনি সন্তানরে কাজ দিয়ে গেলেন দোকানে। এই সন্তানরে কাজ দিয়ে যাওয়ার পরে আপনি বাড়িতে এসে দেখছেন আপনি গেছেন ঢাকা, ও মাওয়া ঘাটে গেছে ইলিশ খাই। এখন আপনি যখন এসে দেখছেন, একটু কষ্ট পাবেন না? যে সারাদিন দোকান খোলা হয়েছে না, ইনকাম নাই, তা খাবো কি? একটা চিন্তা করতেছেন আপনি। আমিও বসলাম না, সন্তানও বসলাম, দোকানটা সারাদিন বন্ধ ছিল। আপনি জিজ্ঞাসা করলেন কি রে কোথায় গেছিলি? মাওয়া ঘাটে গেছিলাম, দোকান খুলি না? কোন না। উল্টা ক্যাশে গিয়ে দেখলেন ক্যাশে 4-5 হাজার টাকা ছিল, ওইটা সে নিয়ে গেছে। এখন এমন অবস্থায় আপনি সন্তানকে বলবেন কি রে তোরে বললাম দোকান খুলতে, তুই খুলিস না কেন? তখন সন্তান বলবে আরে খুলছি না, কি হয়েছে? একদিন দোকান না খুললে কি হয়েছে? এখন আপনার মেজাজ গরম হয়ে গেছে, বলছি আমি একটা কথা, সন্তান থাকবে চুপ। এখন সন্তান ওটা যখন বেয়াদবি করছে, মানলো তো না, নাই দোকান তো খুলেই নাই, উল্টা আপনি যখন বলছে উল্টা আপনার উল্টা জারি মারে।
তখন বাপের মেজাজ গরম হবে না? তখন আপনি বাইতে পারো, বাড়ির থেকে বেরো। কেন? দোকানও খুলুস না, আবার আমার মুখে মুখে কথা বলস, তর্ক করস। সন্তান এবার অনেক সময় গাড়তারামি, অনেক সময় সন্তান আছে না গরমই করে বাপের লগে, তো সন্তান বাপের সাথে গাড়তারামি করে অনেক সময়। ঠিক আছে, তোমার বাড়ি ছাড়া কি আমার যাওয়া জায়গা নাই? গেলাম না, কি হয়েছে? এরপরে সে ঘুরতে ঘুরতে এক বন্ধুর সাথে গিয়ে সারাদিন আড্ডা মাড্ডা দিল। একদিন 2-3 দিন বন্ধুকে, কিরে কয়দিন থাকবি আর? ও ঠিক আছে যাই গিয়া। এবার গেছে নানির বাড়ি। বাপে কোনোভাবে খোঁজ খবর পাইছে তার নানির বাড়িতে আছে। বাপেও গেছে তার নানির বাড়িতে গিয়া কয়, শোন, তোর নানির বাড়ি হইতে পারে, কিন্তু আমার শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়ি আগে, তোর নানির বাড়ি পরে। আমি বিয়ে না করলে তোর নানির বাড়ি হয় না। এবার সন্তান বলেছে, যা কিছু আমার তোর নানির বাড়ি কর না, আমার শ্বশুর বাড়ি না হলে তোর নানির বাড়ি হইতো না। সুতরাং যেই ছেলে আমার কথা শুনে না, বের হ, আমার শ্বশুর বাড়িতে সেই ছেলে থাকতে পারে না। ঠিক আছে, তোমার শ্বশুর বাড়ি ছাড়া কি যাওয়ার জায়গা নাই? এবার গেছে খালার বাড়ি। বাপেও গেছে, ওইটা তোর খালার বাড়ি, আমার শালির বাড়ি, থাকা যাবে না এখানে। আমার কথা শোনো, আমার শালির বাড়ি থাকবে হবে না। তোমার শালির বাড়ি, তোমার ভাইয়ের বাড়ি ছাড়া যাওয়ার জায়গা নাই। বলে কই যাবি যা। এবার ও গেছে ফুফুর বাড়ি। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কাছে গেল না দূরে গেল? কাছে গেল। আগে 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 তো রক্তের সম্পর্ক ছিল না, এখন রক্তের সম্পর্ক একবারে এক পেট থেকে আসছে, বাপের বোন। এবার বাপেও গেছে, কিরে আমার কথা ভালো লাগে না, তোর যাওয়ার জায়গা অভাব নাই, তো আমার বোনের বেশি আসলি কেন? এটা তো আমার বোনের বাড়ি। এবার সন্তান বলে যে, তোমার বোনের বাড়ি তাতে কি হয়েছে? না, তোর ফুফুর বাড়ি হইতে পারে ঠিক, আমার বোন যদি না হইতো তোর ফুফু হইতো না। আমার বোন হয়েছে দেখেই তোর ফুফু হয়েছে, ঠিক না বেটি? এবার সন্তানের মাথা ঘুরছে, এবার তার বুদ্ধি জাগ্রত হয়েছে। না, ও বাবা, আমি ভুল করেছি, বেয়াদবি করেছি, অন্যায় করেছি। যে অন্যায়, যে ভুল আমি করেছি এখন বুঝতে পেরেছি। ও বাবা, তোমার বাড়ি ছাড়া পৃথিবীতে যে কোনো জায়গায় আমি যাই না কেন, সেখানে গিয়ে দেখি তোমার আত্মীয় আগে, তোমার সম্পর্কই আগে। এখন তোমার শ্বশুর বাড়ি, তোমার ভাইরার বাড়ি, তোমার বোনের বাড়ি, শুধু তাই না, তাম পৃথিবীতে যে জায়গায় আমি যাই না কেন। আরে ও বাবা, তুমি যদি আমাকে জন্ম না দিতেই এই পৃথিবীর সৌন্দর্যই হয়তো আমি দেখতে পারতাম না। বাবা, তোমার জন্ম দেওয়ার কারণে পৃথিবীর সৌন্দর্য আমি দেখতে পারলাম। বাবা গো, আমি তোমার কারণে পৃথিবীতে আসলাম, আর তোমার কথা শুনি নাই। এটা আমার বড় অন্যায় হয়েছে, বড় ভুল হয়েছে। আমি বেয়াদবি করেছি, অন্যায় করেছি। ও বাবা, তুমি আমারে ক্ষমা করে দাও। এবার বাবা ডাক দিয়া বলে, হ্যাঁ, দুনিয়ার মানুষ আমি বাবার মতো তোরে ভালোবাসবে না, যার কারণে আল্লাহ বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা পিতামাতার খেদমত করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পরে দুনিয়াতে আল্লাহ রাসূলের পরে তার পিতামাতায় তারে সবচাইতে বেশি ভালোবাসে, তার পিতামাতায় তারে সবচাইতে বেশি মহব্বত করে। কারণ মা জনম দুঃখিনী, আপনাকে 10 মাস 10 দিন পেটে রাখছে, এরপরে একটা দিন যেই কষ্ট করেছে, এই পৃথিবীতে আপনি যেদিন এসেছিলেন ওই দিন মা যেই কষ্ট করেছে, ডক্টররা বলেছে, সায়েন্স বলেছে, মায়ের এত কষ্ট হয়, সেই যুদ্ধ, সেই দুঃখ, সেই যন্ত্রণা মা সহ্য করতে পারে না। একটা মানুষ পৃথিবীতে বাঁচার মতো তার আর শক্তি থাকে না, কিন্তু আমার আল্লাহর কুদরতে আমার আল্লাহ তারে বাঁচায় রাখে। ওই মা চিন্তা করে, আর জীবনে কোনোদিন আমি সন্তান নেব না। এরপরে যখন পৃথিবীতে সন্তান চলে আসে, সন্তানের সুন্দর মুখ দেখে মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। সন্তানের সুন্দর মুখ দেখে মা এবার খুশি হয়ে যায়, মায়ের যত যন্ত্রণা ছিল সব যন্ত্রণা ভুলে যায়। কিন্তু তাম পৃথিবীর মানুষ মিলে যত কষ্টই আপনার জন্য করুক না কেন, মায়ের একদিনের কষ্টের সমান হবে না। বাবা যে কষ্ট করছে, ঈদের সময় আসতে দেখা যায় বাবা নিজের জন্য কাপড় কেনে না, সন্তানের জন্য ঠিকই কাপড় কেনে, ঠিক না? ঠিক। নিজে খাইতে মন চাইছে, মিষ্টি খায় না, আগে সন্তানের জন্য নিয়ে যায়। এই হলো বাবা মার কষ্ট। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদতের পরে তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করো। মা আর বাপের দিকে তাকাইলেই তোমাদেরকে আমি আল্লাহ কবুল হজের সওয়াব দিয়ে দিব।
এখন নবী যখন হাদিস বলছে যে মা আর বাবার দিকে তাকাইলে তোমাদের কবুল হজের সওয়াব, এখন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যদি মা আর বাপের দিকে 100 বার তাকাই, দেখেন কবুল হজ একটা ধরে হজ করা, এটা কবুল হইতে পারে নাও হতে পারে। যেমন আপনি হজে গেলেন, যেমন আমি এবার হজে যাওয়ার জন্য টাকা পয়সা অলরেডি জমা দিছি, তো আমি হজে যেহেতু যাবো, হজে যাওয়ার জন্য কি লাগে, যেমন ইবাদত আপনি করবেন দুই সিস্টেমে, একটা হলো আর্থিক আর একটা হলো দৈহিক। যেমন নামাজ, এটা হলো দৈহিক ইবাদত। নামাজে আপনি যাবেন, নামাজে যদি আপনি যান, এখন মনে করেন ফজরের সময় হয়ে গেছে, ঘুমে উঠতে কষ্ট হচ্ছে, আপনি দেখলেন পাশের ঘরের আরেক লোক নামাজে যাচ্ছে, আপনি তারা বলেন তারা 500 টাকা দিলাম, তুই তোর নামাজও পড়িস, আমার তো পড়া দিস। ও যদি ফজরের নামাজ 4 রাকাত পড়ে সুন্নত ফরজ সহ, আর 8 রাকাত যদি পড়ে আপনারটা সহ, কি আপনার নামাজ আদায় হয়ে যাবে নাকি? আপনার নামাজ হবে হবে না, আপনারটা আপনাকেই মসজিদে গিয়ে পড়তে হবে। এখন আবার যাকাত হইলো আর্থিক ইবাদত। এই যাকাতটা আপনি যদি টাকার মাধ্যমে, মনে করেন 10,000 টাকা যাকাত আসছে আপনার এক বছরে, তো এই 10,000 টাকা যদি আপনি যাকাত আসে, তাহলে আপনি যদি চিন্তা করেন 10,000 টাকা যাকাত, তো এই টাকা না দিয়া 10 টাকা নামাজ পড়ালে হবে হবে না। এটা আর্থিক ইবাদত, এটা অর্থের টাকার মাধ্যমে দিতে হবে, টাকাই দিতে হবে। এই জন্য এই দৈহিক এবং আর্থিক এই দুইটার মাধ্যমে ইবাদত হয়। আবার কিছু ইবাদত আছে যেটা দেহ এবং অর্থ দুইটার সমন্বয় হয়, এর মধ্যে একটা হলো হজ। হজের ব্যাপারে নবী বলেন আল হাজ্জু আল আজ্জু, হজ হলো কষ্টকর। হজ যাইতে হইলে টাকা পয়সার দরকার আছে না নাই? যেমন 8-10 লাখ টাকার প্রয়োজন, সাধারণভাবে হজ যাইতে হলে 8-10 লাখ টাকার প্রয়োজন। 8-10 লাখ টাকা কামাইতে কষ্ট আছে না নাই? কম না বেশি? 10 লাখ টাকা কামাইতে কষ্ট আছে, এত সহজ না। তো এই 10 লাখ টাকা কামাইতে কষ্ট, এক আর্থিক মানে অর্থ লাগলো, এরপরে টাকা পয়সা থাকলে তো আর হওয়া যায় না। আপনাকে তো সেখানে যেতে হবে, কাবা শরীফে যেতে হবে না আপনার, মনে করেন আপনার ট্রাভেলস যেতে হবে, এরপরে টিকিট করতে হবে, পাসপোর্ট করতে হবে, ভিসা করতে হবে, ফ্লাইটে উঠতে হবে, জার্নি করতে হবে, এরপরে সেখানে যেতে হবে, তাওয়াফ করতে হবে, সাই করতে হবে, আরাফার ময়দানে যেতে হবে, কুরবানি করতে হবে, অনেক কাজ। তার মানে হজ আপনি এত কষ্ট করে দেহ এবং অর্থ উভয়টার সমন্বয়ে হজ করলেন, এটা কবুল হইল কি হইল না তারও জানা নাই। কিন্তু নবী বলেন মায়ের দিকে একবার নেক নজরে তাকাও, তাই কবুল হজের সওয়াব হবে। এই যে সামান্য সামান্য ছোট ছোট ইবাদত করলে এত বড় বড় সওয়াব আল্লাহ রাখছে। সূরা ইখলাস 3 বার পড়লে এক খতম কোরআন শরীফের সওয়াব আছে না নাই? আছে। ইবাদত আমরা করি না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে এই পৃথিবীতে যত ফাঁকা জায়গা আছে, আল্লাহ সমস্ত ফাঁকা জায়গাগুলো আল্লাহ নেক দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ, মানে আলহামদুলিল্লাহ, বইরে গেছে দুনিয়া। কিন্তু এই যে ইবাদত, এটা আমরা করতে রাজি না, এই যে শুই না এই পর্যন্ত শেষ। তো যাই হোক, আমরা ইবাদতগুলো করব। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, মায়ের দিকে বাবার দিকে তাকালে 100 বার যদি তাকায়, নবী বলেন ও সাহাবী, যতবার তাকাবা ততবারই আল্লাহ দিবে। হজে গেলে বছরে একবার হজ করা যায়, এরপরে কবুল হয়েছে কিনা না হয়েছে এটা পরের কথা। এখন বছরে কয়বার হজ করা যায়? একবার হজ করা যায়, আর বাকিবার করলে এগুলো সব উমরা, এগুলো কি উমরা করা যায়। তাহলে আপনি একবার হজ করলেন বছরে, আর মা আর বাপের দিকে দৈনিক 1000 বার তাকানো যায়, যায় কি যায় না? দৈনিক 1000 কবুল হজের সওয়াব নেওয়া আল্লাহর কাছ থেকে কোনো ব্যাপার? এখন যদি বলা হয় 1000 করে টাকা দেওয়া হবে মা বাবার দিকে 1000 টাকা, তাহলে ঠিক অনেকে টাকাবে, কিন্তু 1000 কবুল হজের জন্য টাকায় না। তাহলে কি বোঝা যায় আমরা কি দুনিয়ার জন্য পাগল হয়ে ছুটছি, না আল্লাহর জান্নাতের দিকে পাগল হয়ে ছুটছি? কোন দিকে? দুনিয়ার দিকে। অথচ না, দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হইলো আখিরাতের ফসল লাগাইবার জায়গা, আর ফসল দিবে আল্লাহ আখিরাতে। এটা হইলো লাগানোর জায়গা, এটা হলো কাজের জায়গা। ধান খেতে ধান লাগায় কৃষি, ধান কৃষি লাগায়, এরপরে লাগানোর পরে মনে করেন 3 মাস এগুলোর পরিচর্যা করে ধান হয়, আর বাকি 9 মাস খায়, ঠিক না বেঠিক? এটা হলো কাজের, এটা হলো ধান খেত লাগানোর জায়গা, এটা হলো কাজের জায়গা। এখানে আপনি যা লাগাবেন আখিরাতের ময়দানে তা আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই জায়গার ভিতরে আপনি জান্নাতের গাছ লাগাবেন না জাহান্নামের গাছ লাগাবেন, এটা আপনি চিন্তা করে দেখেন। আপনার তো বিবেক নষ্ট হয় নাই, আপনি তো বুঝেন কোনটা হালাল কোনটা হারাম। এখন যদি আপনি মনে করেন যে কবরে যাব কবে, জান্নাত জাহান্নাম কবে, ওইটা তো পরে না, ওটা পরে না, এই মুহূর্তে মরবেন। আপনাকে মনে করেন যে এখন 10টা বাজে, তো সর্বোচ্চ ফজরের পরে আপনাকে দাফন দিয়ে দেবে, কালকে সব 9টা 10টা বাজে। নবী বলেন মৃত্যুর পরে মানুষকে যখন দাফন করা হয়, তখন বাহিরে যে মানুষ হাঁটে 40 কদম যেতে যতক্ষণ সময় লাগে, এই সময়ের ভিতরে আপনাকে 2জন ফেরেশতা এসে উঠায় বসাবে। আর আপনি যে বাইরে যে মানুষ হাঁটতেছে, এই হাঁটার আওয়াজ আপনি শুনতে পারবেন। আল্লাহু আকবার বলেন। এই হাঁটার আওয়াজ আপনি কবরের ভিতর থেকে শুনতে পারবেন। বেশি দূরে না, কবর কিন্তু বেশি দূরে না, আখিরাতের জিন্দেগি বেশি দূরে না, এই তো কাছে। এখন মরবেন, এখনই শুরু হয়ে যাবে। তাহলে
কবর জগতে এরপরে প্রশ্ন হবে, জবাব দিতে পারেন মা রাব্বুকা ওয়া দীনুকা মান হাযা রাজুল আল্লাযী বুইতা ফীকুম। জিজ্ঞেস করা হবে না কত টাকার মালিক ছিলা, কি গাড়িতে ঘুরতা, এরপরে কি চাকরি করতা, এগুলো জিজ্ঞেস করা। প্রফেশন কি ছিল না, তোমার রবকে, রবের পরিচয় দাও। এই তখন খালি এখন তো অনেক সহজ, এখন মনে করেন রবকে আল্লাহ, ওটা মানে মুখস্থ করে নিলে ওই সময় হবে। ওই সময় আমলে যদি থাকে, নামাজের ভিতরে দাঁড়ায় যদি পড়তে পারে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুতে গিয়ে যদি পড়তে পারেন সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদায় গিয়ে যদি পড়তে পারেন সুবহানা রাব্বিয়াল আ'লা, যদি পড়তে পারেন 5 ওয়াক্ত নামাজে, তখন এটা আপনার মুখ দিয়ে আসবে। এটা তো আসবে আপনি মনে করেন মুখস্থ করলে না, সেখানে মুখস্থ প্রশ্ন জবাব দেওয়া যায় না। এই জন্য আমাদের চিন্তাটা যেন কবর ভিত্তিক হয়, আমার চিন্তা যেন আখিরাত মুখী হয়। কারণ নবী বলেন তামাম পৃথিবীতে যত সাগর আছে, মনে করেন সাগরে আপনি আঙ্গুলটা ডুবাই দিলেন, ডুবানোর পরে এই আঙ্গুল আবার উঠালেন, উঠানোর পরে নবী বলেন সব পানি পড়ে গেল, 1 ফোঁটা পানি বেঁচে রইল তোমার আঙ্গুলে। বেঁচে থাকে না 1 ফোঁটা পানি? এই 1 ফোঁটা পানি যে বেঁচে রইল, এই 1 ফোঁটা পানি যত কম সাগরের পানির তুলনায়, আখিরাতের হায়াতের তুলনায় দুনিয়ার পানিটা এত কম, দুনিয়ার হায়াতটা এত কম। দুনিয়ার হায়াত কত বছর? আর আপনি কিয়ামতের ময়দানে 50,000 বছর দাঁড়াই থাকবেন, ওটা একদিন এত এত লম্বা। আপনার দুনিয়ার হায়াতই 50 বছর মাত্র, ওটা 50,000 বছর দাঁড়া থাকতে হবে। আপনি চিন্তা করতেছেন 50 বছরের, আর আবাদুল আবাদ যেখানে গেলে আর শেষ নাই, সেই চিন্তা করা দরকার ছিল কি ছিল না? এই জন্য আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে নিজের আত্মসমালোচনা করে, এবং যে ব্যক্তি তার মরণের পরে সামান জোগাড় করে, মরণের পরের জন্য কিছু আমল করে। আজকে আমরা নিজের আত্মসমালোচনা করি না, পরের পরনিন্দা করি, গীবত করি, ঠিক না? ঠিক গীবত করলে ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, যদি কেউ কারো গীবত করেন তাহলে আপনার নেক আমল চলে যাবে তার কাছে, আর তার গুনাহ আসবে আপনার কাছে। বিনিময়ে কিয়ামতের মধ্যে তার গুনাহ নিয়ে আপনি যাবেন জাহান্নামে, আর সে আপনার নেক আমল নিয়ে যাবে জান্নাতে। এই জন্য ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ তার খাদেমকে বললেন, খাদেম শোনো, কিছু টাকা পয়সা তোমারে দিলাম, অমুক লোককে দিয়ে আসবা। খাদেম বলল, ইমাম সাহেব, ও হুজুর, আমি যদি এই টাকা পয়সা তারে দিয়ে আসি লাভটা কি? এই লোক তো আপনার বিরুদ্ধে গীবত বলে আপনার বিরুদ্ধে পরনিন্দা করে। হুজুর বলল, এই লোক আমার যত উপকার করে আমার মা বাবাও তত উপকার আমার করে না। কারণ কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, মা বাপ কাজে আসবে না। মা বলবো আমার তো বিয়ে হয় নাই, কিসের মা? আল্লাহর কোরআনের আয়াত। তো সেই দিন যদি মাও স্বীকার করে আপনাকে, কিন্তু একজন যে আপনার বিরুদ্ধে গীবত করছে, এই হলো এক। আরেকটা হলো, অর্থাৎ কথা হলো বান্দার হক যারা নষ্ট করছে, এটাও একটা বান্দার হক নষ্ট করা। আরেকটা হইলো যারা বান্দার হক, বান্দার জমি মেরে দিছে, বলে জমি মেরে নিজে লয়ে গেছে, আছে না? না এরকম অভাব নাই। এরপরে মনে করেন একজনের কাছে 10,000 টাকা ঋণ নিছেন, ঋণ নেওয়ার সময় মানে একবারে ফকিরের মতো অনেক লোক যায়, আর যাওয়ার সময় চেয়ারম্যানই ভাব ধরে। কি আছে না নাই? সূরা বাকারা সবচেয়ে বড় সূরা কোরআন শরীফের, আর কোরআন শরীফের সবচেয়ে বড় আয়াত কোনটা বলেন তো? 282 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু। শুরু হইছে এই আয়াত নিয়ে লম্বা চড়া আলোচনা আমার আছে। এই যে আয়াত শুরু হইছে, পৃষ্ঠার শুরুতে আয়াত শুরু হইছে, পৃষ্ঠার শেষে আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। এত লম্বা আয়াত আল্লাহ বলছেন একটা বিষয় নিয়ে শুরু হলো, ঋণ। ওটা কি বিষয়? ঋণ। এত বড় আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন নিজে করলেন, ডাইরেক্ট কোরআন শরীফে এত বড় আয়াত। দেখেন, ঋণ আপনি নিলেন, দিলেন না, আপনি মনে করতেছেন আমি অনেক চালাক, আপনি বড় বিপদে পড়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত একটা মানুষ ঋণী থাকতেন ততক্ষণ তার জানাজা পড়াতেন না। কারণ ঋণ যদি আপনি কপাল নিয়ে মারা যান, ওই ব্যক্তি না মাফ করা পর্যন্ত আল্লাহ আপনার মাফ করবে না। সোজা হিসাব। হক দুই প্রকার, হাক্কুল্লাহর হাক্কুল ইবাদ। চলো, আল্লাহর হক একটা, বান্দার হক। তা আপনি আল্লাহর হক নষ্ট করে আল্লাহ মাফ করে দিতে পারে, আল্লাহ মাফ করতে পারে। একটা গুনাহ বাদ দিয়া, সেটা শিরকের গুনাহ। কোন গুনাহ? কোন গুনাহ? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে শিরকের গুনাহ যদি তওবা করেন, শিরকের গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু এটা হলো পরকালের গুনাহ।
এটা হচ্ছে পরকালের ব্যাপার, যে পরকালে আল্লাহ রহমান রহিম। তবুও যদি কেউ নাও করে, এরপরেও আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তোমাদের গুনাহ যে কোনো একটা উসিলায় মাফ করে দিতে পারি আমি আল্লাহ। তবে শিরিকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। যেমন মাজারের সেজদা, কবরের সেজদা, কোন বাবার পায়ে সেজদা, এরপরে আল্লাহ যে কাজটা পারে ওই কাজটা উনিও পারেন, এরকম কোন চিন্তা ভাবনা মনে থাকলে ওইটাও শিরিক। এই গুনাহ নিয়ে যদি কেউ মরেন, মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, জান্নাত হারাম, ও মাওয়াহুন নার, আপনার জন্য জান্নাতটাই ওয়াজিব হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। এইজন্য শিরিকের গুনাহ, এই দুনিয়াতে যত গুনাহ আছে সবচেয়ে বড় গুনার নাম হলো শিরিক। সবচেয়ে বড় গুনার নাম কি? শিরিক। যেমন একটা কথা আছে, ক্ষমতার উৎস জনগণ, এটা শিরিক। এটা কি? শিরিক। নবী গায়েব জানে, শিরিক। গায়েব জানে একজন, তিনি কি? কোরআন। আমার দেশে এমন সমস্যা, এই সমস্যার সমাধান কি করব? এই দেশের ভিতরে কোরআন শরীফের ডাইরেক্ট আয়াত মানুষ মানতে চায় না। আমাদের দেশে এমন বক্তাও আছে, বক্তা গজল গাইতে চাইছে। কি গজল গায়? কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলেম স্বর্গ নবী শাহে মাদিনা। গজল, গজল গাচ্ছে, গজলের কোনো মিনিং, অর্থ নাই। আমিও তো গজল লিখি, গজল তো অর্থ থাকা লাগবে, থাকা লাগবে না? যেমন একটা কবিতা আছে, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাটে, তাই খাড়া দুইটা সিংও আছে, আবার ডিমও পারে, আছে নাকি? তাহলে এই কবিতার কোনো অর্থ? এটা কবিতা না। কবিতা বানাইতে হলে মনে রাখতে হবে এটা ছন্দ মিল থাকতে হবে, আবার এটা একটা অর্থও থাকতে হবে। এখন একটা কবিতা একজন যেমন বানাইছে, ধর্ম যার যার উৎসব সবার, এটা একটা কবিতা, ধর্ম যার যার উৎসব সবার, শেষে বসে নিল, তো মিলে মিলে কবিতা হয়েছে, কিন্তু এটা কবিতা না, এটা ভণ্ডামি। আল্লাহ বলছে না, ধর্ম যার যার উৎসব সবার ডাইরেক্ট কোরআন শরীফের আয়াতের বিরুদ্ধে চলে যায়। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু। তাইলে আমাদের ধর্ম আমাদের কাছে, তাদের ধর্ম তাদের কাছে। আমাদের ধর্ম মানে আমরা জান্নাতে যাব, তাদের ধর্ম মানে তারা জাহান্নামে যাবে। আর পৃথিবীতে ইসলাম ছাড়া অন্য যত ধর্ম আছে এগুলো ধর্মই না, এগুলো কোনো ধর্মই না। হিন্দু, খ্রিস্ট, এখন তো যেগুলো নির্মূল হয়ে গেছে শেষ। এখন একটা ধর্মই আল্লাহর কাছে, ওইটা হলো ইসলাম। ওইটা কি? আর বাকি যে ধর্ম আছে এগুলো কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নাই। সুতরাং নিজে নিজে ধর্ম বানাইলে ওইটা ধর্ম হয় না, এটা কোনো ধর্মই না। ধর্ম একটাই পৃথিবীতে, ওইটার নাম হলো ইসলাম। ওটার নাম কি? ইসলাম। যেমন পৃথিবীতে সবচেয়ে ছোট দেশের নাম কি জানেন আপনারা? সিল্যান্ড। পৃথিবীর সবচেয়ে ছোট দেশের নাম কি? সিল্যান্ড। ওই দেশের মানে ওই দেশের পক্ষে কেউ কথা বলে নাই, কিন্তু নিজে নিজে তারা একটা দেশ বানাইছে। ওই দেশের টাকাও আছে, ওই দেশের ব্যাংকও আছে। ওই দেশটা কেমন আপনারা ইউটিউবে সার্চ দিলে পাবেন, সিলেট। দুইটা পিলার এরকম, তো এখানে তো কতগুলো পিলার, একটা দুটা তিনটা চারটা আটটা আরো আছে। তো ওখানে মাত্র দুইটা পিলার, মাত্র 500 মিটার, আধা কিলো, মাত্র 500 মিটার। আমরা যেখানে বসে মনে করেন এতটুকু জায়গা, একটু বেশি হবে। তো এতটুকুর ভিতরে একটা দেশ, ওই দেশের নাম হলো সিল্যান্ড। ওইটাকেও দেশ বলে মানুষ। ওই দেশের পতাকাও আছে। তাহলে কেমনে দেশ? ওই একটা পরিবার আছে, তারা নিজেরা একটা দেশ। বাজার করতে হলে আরেক দেশে যাওয়া লাগে। আপনি যদি কোন যে না আমার তো মনে করেন আজকে সভাপতি সাহেব, ওনার তো আলহামদুলিল্লাহ অনেক দিছে, এখন যদি আমার তো অনেক জায়গা জুগা, তো আমি বড় একটা এলাকা কি না, ওইটা আমি দেশ বানালে বাংলাদেশে বাইরে থাকবো। মনে করেন যে উনি ওনার নামে একটা দেশ বানায় লাইছে, তাহলে কি দেশ হবে নাকি? তারা একটা দেশ বানাইছে, সবাই যদি স্বীকৃতি দেয় না, এটা আমরা নিজেরাই দেশ, নিজেরাই বানাইছে। তো এই যে নিজেরা দেশ বানাইছে, ওটা দেশ হতে পারে না। এটা একটা ছোট একটা বাড়ি, বাজার করবে, ক্ষেত নাই, খামার নাই, আরেক দেশে গিয়ে বাজার করতে, এটা কোন দেশ হইলো? এখন দেখেন, তারাও ধর্ম বানাইছে, নিজেরা ধর্ম। এখন এটা কি ধর্ম হতে পারে? ওইটা কোনো ধর্ম, এটা ওটা শয়তান তৈরি করছে। উল্টা নিজেরা তৈরি করতে কথা ছিল, ওটা শয়তান তৈরি করছে। এই যে ধর্ম পৃথিবীতে একটাই, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ধর্ম হলো ইসলাম। এর বাইরে পৃথিবীতে কোনো ধর্ম নাই। ধর্ম নাই। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিব, যে কথা বলতেছিলাম, এই পৃথিবীতে কবিতা বানাইলেই কবিতা হয় না। কবিতার একটা মিনিং, কবিতার একটা অর্থ থাকতে হয়। এখন আপনি যদি কবিতা বানান, এমন কবিতা যেই কবিতা বানানোর কারণে আপনি যদি এমন ধর্ম বানান, যেই ধর্ম বানানোর কারণে এটা কোনো ভিত্তি নাই, সেটা ধর্মও হবে না, কবিতাও হবে না। প্রত্যেকটা জিনিসের একটা মানে থাকা লাগে। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, এবার আসুন যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহর গোলামের পরে
আল্লাহ বললেন তোমরা মা বাবার খেদমত করো, যেই মা আর যেই বাবার দিকে তাকালে কবুল হজের সওয়াব, ওই মা আর ওই বাবাকে এমন অনেক লোক আছে যারা কষ্ট দেয়, নিজে বিদেশি কম্বল নিয়ে ঘুমায়, মার একটা খেতাও নাই, মায়ের একটা ভালো বালিশও নাই, এরকম লোক আছে না নাই? এই মা আর বাবা যাদের নাই, এরা আজকে অন্য পৃথিবীর সমস্ত মানুষের দিকে তাকালেও কবুল হজের সওয়াব হবে না। আমি মাঝে আলোচনা করতেছি, এখন এমন একটা অবস্থা, মানে কথা যে বলতে চোখ মুঞ্জা মুঞ্জা কথা বলা লাগে আর কি, মানে আলোচনা একদিক থেকে একদিকে মাঝে মধ্যে যাচ্ছে আর কি। আপনার যদি কোনো কিছু মনে হয় যে এই কথাটা থেকে বাদ দিয়ে ওই কথাটা গেছিলাম, একটু মনে করে দিবেন, তাহলে আমি বলবো, মাঝে মধ্যে ভুলে যাচ্ছে আর কি কথা বলতে বলতে। তো যাই হোক, যেই কথা বলতেছিলাম যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন আমাদের মালিক, আর আমরা তার গোলাম, আমরা তার গোলাম। এখন আপনাদেরকে যে কথা বলতেছিলাম যে বাবা মাত্র আপনাকে জন্ম দিল, এখন আপনি যদি বাবার কথা না শোনেন, বাবা আপনার ঘরের ভিতরে কয় যে বের হয়ে যা। এখন সন্তান বলল বাবা ভুল করছি, বেয়াদবি করছি, অন্যায় করছি, ওই যে বলছিল ফুফুর বাড়িতে। এখন সন্তান যখন মাফ চাইছে, বাবা তখন ডাক দেয়, কয় সন্তান রে, আমার বাড়ি ছাড়া তোরে আমি আমার বাড়ি থেকে বের হওয়ার জন্য তখনও বলি নাই, আজকে 1 সপ্তাহ পর তুই মাফ চাইলি, 1 সপ্তাহ আগে যদি আমার কাছে ক্ষমা চাইতি, আমি 1 সপ্তাহ আগেই মাফ করে দিতাম। ও সন্তান, বাবারা কি আসলে সন্তানদের বাড়ি থেকে বের হওয়ার জন্যই বলে? মনে থেকে না, মুখ দিয়ে এমনি বলে, যাতে করে সন্তান মাফ চায়, তার ভুল স্বীকার করে, যেরকম ঠিক না বেঠিক। এখন বাবা বলে সন্তান চল বাড়িতে যাই, কতদিন ধরে তুই বাড়িতে খাস না, তোর পিছনে ঘুরতে ঘুরতে শেষ আমি, বাড়িতে যাই, তোর মা তোর জন্য অপেক্ষা করতেছে, চল বাড়িতে যাই। এরপরে সন্তানে বলে কি খাবি ক, আইসক্রিম খাবি, চকলেট খাবি, চিপস খাবি, কি খাবি ক। এরপরে সন্তানের সোমা দিয়ে কুলো করে বাড়িতে নিয়ে যায়, ঠিক না বেঠিক? এখন এই যে বাপের আদর, বাপে তো আসল সন্তানের বের হওয়ার জন্য বলে নাই, আল্লাহ বলেন না, লা তানফুদুনা ইল্লা বিসুলতান, আমিও তোমাদেরকে আমার এই দুনিয়া থেকে বের হওয়ার জন্য বলি নাই, আমি বলছি যাতে করে তোমরা আবার আমি আল্লাহর কাছে ফিরে আসো, তওবা করো। আল্লাহ এতদিন পর্যন্ত নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, আয় আল্লাহ এতদিন পর্যন্ত মা বাবার খেদমত করি নাই, নবীর আদর্শ মানি নাই, কোরআন শরীফ পড়ি নাই, আয় আল্লাহ রাব্বুল আলামিন আজকে থেকে কোরআন পড়বো, আজকে থেকে তোমার জিকির করব, আজকে থেকে তোমার ইবাদত করব, আজকে থেকে নামাজ ছাড়বো না, কারণ আজকে থেকে তোমার চিনছি, আজকে বুঝছি আসলে তুমি ছাড়া কোনো মালিক নাই। আসলে এই পৃথিবীতে যখন আসছিলাম তুমি যদি রুহ না দিতা, এই পৃথিবীতে আমার বাপ মা আমার ঘরে জায়গা দিত না, আমার মাটির নিচে দাফন করে দিত। এই পৃথিবীতে তুমি যদি রুহ না দিতা, আমি এমপি পদপ্রার্থী হইতে পারতাম না, তুমি যদি রুহ না দিতা, আমি বক্তা হইতে পারতাম না, তুমি যদি রুহ না দিতা, আমি অতিথি হইতে পারতাম না। আজকে এই মুহূর্তে যদি রুহ চলেও যায়, আমি আর স্টেজে বসতে পারবো। রুহ যদি চলে যায়, সভাপতির এই জায়গায় থাকতে পারবে না। রুহ যদি চলে যায়, আমি আর প্রধান বক্তা থাকতে পারবো না। রুহ যদি চলে যায়, আর এমপি থাকে না। রুহ যদি চলে যায়, তখন খালি ডাব্বা থাকে, আর রুহ থাকে না। যেমন মৃত্যুর পরে বলা হয় আব্দুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্তেকাল মানে হইল এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। এখন আপনি আব্দুর রহমান ইন্তেকাল করছে, মানে আপনি এখান থেকে মানে মাটির উপর থেকে মাত্র 3.5 হাত নিচে গেছেন, মাটির উপর থেকে 3.5 হাত নিচে গেছেন। রাবেয়া বসরির কবর দেওয়া হয়েছে, তখন হাসান বসরি মোরাকাবায় দেখতেছেন। হাসান রাবেয়া বসরির সাথে দেখা, বললো রাবেয়া বসরি তোমার সাথে কেমন আচরণ করছে? বললো ফেরেশতা এসে আয়েশা আমার জিজ্ঞেস করছে যে তোমার রবকে, তোমার রবের পরিচয় দাও। আমি বললাম যে তুমি আসছো কত দূর থেকে? যে আমি আসছি আকাশ থেকে, যে শত শত মাইল দূর থেকে এসে তুমি আল্লাহরে ভুলো নাই। আমি বুঝি আমার রব আমার আল্লাহকে 3.5 হাত মাটির উপর থেকে 3.5 হাত নিচে এসে ভুলে যাবো? আল্লাহু আকবার বলে। 3.5 হাত উপরে আমি ছিলাম, আর মাত্র 3.5 হাত নিচে তো আসছি, এর চেয়ে বেশি কিছু না তো। এত কাছে এসে এখানে 3.5 হাত উপরে ছিলাম, মাটির নিচে আসে, তাই আল্লাহরে ভুলে যাবে? তো হতেই পারে না। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য আমরা এই পৃথিবীতে আসি। এই পৃথিবীতে আল্লাহর গোলামি করার জন্য আমরা আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার গোলামি করো, আমার কাছে ফিরে আসো। কারণ তোমরা যদি আমার কাছে ফিরে না আসো, তাহলে পরকালে তোমাদের জন্য জাহান্নাম রয়েছে, আযাব রয়েছে, সহ্য করার মতো ক্ষমতা তোমাদের নাই। আর ও বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসলে তোমাদেরকে বের হওয়ার জন্য বলি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাতে তোমরা ফিরে আসো, যেটা তোমরা তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবা কবুল করে, শুধু তওবা কবুল করবো না, বরং তোমাদের যে গুনাহ ছিল ওগুলো সব দিয়া ভরপুর করে দিব।
আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ও পৃথিবীর মানুষেরা, ক্ষমতা তো কেবলমাত্র আমি আল্লাহর। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, আমি আল্লাহ মালিক, তোমরা গোলাম। সুতরাং কিছুদিন আমার গোলামি করবা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই গোলামদেরকে ডাক দেব। যেমন কোরআন শরীফে আয়াত আছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রুজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন, আব্দুল মানে বান্দা, আব্দুল মানে গোলাম। আব্দুল মানে কি? গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান ডাক দিবেন, ও প্রশান্ত মন, তোমরা ফিরে আসো, আমি আল্লাহর কাছে আসো। আমি আল্লাহ তোমার প্রতি খুশি, তুমিও আমার প্রতি রাজি। তো এখন ইবাদি, আমার বান্দা, আমার গোলামদের ভিতরে অন্তর্ভুক্ত হও। তো গোলাম কারা? যারা মানছে আল্লাহরে, এরাই হলো আল্লাহর প্রকৃত গোলাম। ঠিক না ঠিক? এখন বাজারে আপনি আপনার একটা গোলাম বা আপনারা চাকর মনে করেন, ওইটার গোলামের আবার বাংলা অর্থ হচ্ছে চাকর। আমরা এলাম চাকর, আমরা কাজের জন্য এখানে আসছি, আমরা আল্লাহর চাকর। এখন মনে করেন যে একজন আপনার চাকর আছে, আপনি বাজারে পাঠাবেন। বাজারে যাওয়ার আগে অথবা বাজারে যাওয়ার পরে আপনি বলে দিবেন এই কাজের জন্য। কেউ কারো চাকরকে এমনি বাজারে পাঠায় দেয় না, যে এমনি যাও ঘুরে ফিরে আসো, তার জন্য কি চাকরকে বাজারে পাঠায়? তার জন্য বাজারে পাঠায় না। তা আমাদের জন্য একটা মানে থাকে, একটা অর্থ থাকে চাকরকে বাজারে পাঠানোর জন্য। তা আমাদেরকে আল্লাহ পাক এই 700-800 কোটি মানুষকে, এই যে এই পৃথিবীতে আমরা যারা আছি, আমাদেরকে কি এই যে দুনিয়ার নামের একটা বাজার, এই বাজারে কি আল্লাহ রাব্বুল আলামিন এমনি পাঠায় দিছে? অবশ্যই পাঠানোর পরে বলছেন যে তোমরা আমার গোলামি করো, তোমরা আমার ইবাদত করো। ইবাদত যদি করো আর না করো সেটা তো পরে কথা। এবার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষার জন্য পাঠাইছি। কিসের জন্য? পরীক্ষার জন্য। পরীক্ষার হলে খাতায় মানুষ লিখে, লেখার সময় মনে করেন যে আপনার ইংরেজি সাবজেক্ট, আপনি বাংলা লিখতেছেন, স্যার দেখতেছে, হুজুর দেখতেছে আপনি কি লিখতেছেন, এরপরেও স্যার কিছু বলে না, যে দেখা হবে, কথা হবে রেজাল্টের সময়। ঠিক না ঠিক? এখন কি লেখবা তার দেখার দরকার নাই। আপনারা দেখবেন পৃষ্ঠা হুজুর বা স্যার দিয়ে দিবে, পৃষ্ঠা নাও, কত লেখা তুমি লিখতে থাকো, যত পৃষ্ঠা দরকার নাও। হুজুর দেখতেছে হাসতেছে, যে ও যা লেখার ওর সাবজেক্ট ইংরেজি, ও লিখতেছে বাংলা। তো এই যে হুজুর দেখলো বা স্যার দেখলো, দেখার পরে কিছুই বলে না। কেন? এটা পরীক্ষার হল, কত হবে রেজাল্টের সময়। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাঠালাম পরীক্ষার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেহেতু পরীক্ষার জন্য পাঠালাম, এটা পরীক্ষার হল। পরীক্ষার হলের ভিতরে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধরি না, কারণ পরীক্ষার হলে এটা পরীক্ষা দিতে থাকো, যা লেখা লিখতে থাকো, যা করার করতে থাকো। অন্য অন্য প্রাণীর জবান থেকে আল্লাহর নামের জিকির বন্ধ হয়ে গেলে প্রাণীর মরণ হয়ে যায়। নদীর জবান থেকে আল্লাহর নামের জিকির বন্ধ হয়ে গেলে নদীর মরণ হয়ে যায়। গাছের জবান থেকে আল্লাহর নামের জিকির বন্ধ হয়ে গেলে গাছের মরণ হয়ে যায়। আর মানুষের জবান থেকে আল্লাহর নামের জিকির বন্ধ হলে মানুষ মরে যায় না। মানুষ না বেনামাজি হলেও মানুষের আযাব সহজেই আসে না। মানুষ রোজা না রাখলেও মানুষের আযাব আসে না। মানুষ কোরআন না পড়লেও আযাব আসে না, বরং মানুষ আল্লাহরে গালি দেয়, এরপরও বেঁচে থাকে। যেমন আসাদ নূর তসলিমা নাসরিন আল্লাহ রাসূলের প্রতিদিন গালি দেয়, এরপরও বেঁচে আছে। পরীক্ষার হল, এখানে ভালো ছাত্র থাকবে, খারাপ ছাত্র থাকবে। এখানে কথা হবে না, কথা হবে রেজাল্টের বেলায়, কথা হবে কিয়ামতের ময়দানে। ঠিক না ঠিক? কথা হবে কোথায়? কিয়ামতের ময়দানে। ওই দিন যদি ডান হাতে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দেয়া দেয় আর জান্নাতের ঘোষণা চলে আসে, তাহলে পাস হয়ে যাব। এই দুনিয়ায় এই কয়েকটা দিন, কয়েকটা বছর আল্লাহর গোলামি যদি করতে পারেন আর পাস করতে পারলে নিয়ামতের অভাব নেই। এই দুনিয়াতে যতই দূরই হল না কেন, আপনার জীবনে কষ্ট থাকবেই। এমন কোনো ব্যক্তি নাই যার জীবনে কোনো কষ্ট নাই, আছে নাকি? অনেক ধনী মানুষ আছে যারা খাইতেই পারে না, কোটি কোটি টাকা, ডাক্তার নিষেধ করছে, হাঁসের গোশ খাওয়া যাবে না, গরুর গোশ খাওয়া যাবে না, ব্রয়লার মুরগি খাওয়া যাবে না, হাঁসের ডিম খাওয়া যাবে না, চিংড়ি মাছ খাওয়া যাবে না, নিষেধ, সবই নিষেধ। ওটা খাইবো কি? যাও খাইবো কি? খাইবো যাও স্যার, কিছু হজম না পারে, ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, তারপরে কিডনি সমস্যা, নানান ধরনের সমস্যা। হ্যাঁ,
ওই দিন এক লোকের কাছে গেলাম দিনাজপুর প্রোগ্রামে, তো কালকে দিনাজপুর মাহফিল, আগামীকালও দিনাজপুর, ওইদিকে মাহফিল বেশি তো বিমানে যায় আর কি। তো ওই দিনাজপুরে গেলাম, তো যে নিয়ে গেছে অনেক ধনী মানুষ, মানে টাকা পয়সা এত এত আলিশান বাড়ি করছে, এরপরে মনে করেন যে বিদেশ থেকে আইনা ঘুরি টুরি লাগাইছে। তো আমি বললাম মাশাআল্লাহ বিশাল ব্যাপার স্যাপার যে আপনার এই যে এই ঘর বাড়ি করলেন, তো ভাই এত কিছু করে শান্তি লাগে না। আমি কেন, কারণ মা আর বাপ নাই। এটাই আমার জীবনের একটা দুঃখ, মা বাপ শুরু থেকে হারাই গেছে, জীবনে কামাইছি কিন্তু আমার কামাইতে আমার বাপ না খাইতে পারলো না। এই কষ্ট আমি রাখবো কোথায়, তার রাখার আমার জায়গা নেই। এই কষ্টে তার সবসময় তার কষ্টে এটা থাকার যে যা তারা ওইটাই কর, যে মানে বাড়ি দেখে সবাই বলে মাশাআল্লাহ। তো মাশাআল্লাহ বলার পরে জীবনে সব পাইছে, এটা পাই নাই। তো আপনি যারা যাদের অনেক কিছু আছে মনে করবেন না সব পাইছে, তারা জিজ্ঞাসা করবেন কি পাও নাই, বলবে এটা পাই নাই। আজকে একজন আলেম আমার বললেন জীবনে অনেক কিছু পাইছি, জীবনে অনেক বড় একটা সমস্যা আমাকেও জাদু করে ফেলছে। চিন্তা করে দেখেন, এই যে একটা মানে সমস্যা থাকবে, এই দুনিয়াতে সমস্যা সমাধানের জায়গা না। কারণ এই দুনিয়া এটা সব দেওয়ার জায়গা না, সব কিছু পাওয়ার জায়গা হলো জান্নাত। সবকিছু পাওয়ার জায়গা কোথায়? যতই বলেন একটা বিয়ে করছে দেখবেন 2 দিন পরে আরেকটা বিয়ে করতে মনে, এরকম বহুত লোক আছে। একটা বিয়ে করা মানে এরপরে পলায় আরেকটা বউ রেখেছে আরেক জায়গায়, বউ তার বোঝানো না, ভালো লাগে না। আর আল্লাহু আকবার, এই যে দুনিয়া যত দেখবেন এরপর আরেকটা দেখে আবার ভালো লাগে না। দুনিয়াটা মরিচিকা, এটা কি মরিচিকা। আর জান্নাতের ভিতরে একটা হুর যদি একবার থুতু ফেলতো দুনিয়ার সব পানি মেশকে আম্বর হয়ে যেত। কি হুর, 70 গজ মোটা কাপড় পরবে, এরপরে ভিতরে এই যে হাড়গুলো থাকবে, ওই হাড়গুলোর ভিতরে সেন্টিমিটার যেমন জ্বর কত পাওয়ার আছে সেটা যেমন মাপে, আপনি মাপতে পারবেন যে আপনার ভালোবাসা তার ভিতরে কতটুকু আছে। সুবহানাল্লাহ, সব দেখা যাবে। এই জন্য ওই জান্নাতের চিন্তা করেন। আল্লাহ বলেন ওই জান্নাতের চিন্তা, ওই জান্নাতের ইবাদত, ওই জান্নাতের পরীক্ষা দেওয়ার জন্য পাঠালাম দুনিয়াতে। এই পরীক্ষার সিলেবাস হলো কোরআন শরীফ। এই পরীক্ষার সিলেবাস কি? কোরআন শরীফে যা আছে তা মেনে নেন, এটাই নেক আমল। এটাই কি নেক আমল, এটাই মেনে নেন। কোরআন শরীফে যা আছে তা যদি মেনে নিতে পারেন বাস আপনি কামিয়াব। কোরআন শরীফে যা আছে তা যদি মানতে না পারেন তাহলে আপনি ব্যর্থ। তাহলে জাহান্নামের আগুন ভোগ করা লাগবে। আর 1 সেকেন্ড জাহান্নামে জ্বলার মতো ক্ষমতা পৃথিবীর কোনো ব্যক্তির নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। দেখেন এখানে আল্লাহ পাক বোঝাতে চাইলেন, দেখো তোমরা এক সময় ছিলে মৃত, আবার এখন হচ্ছে জীবিত, আবার তোমাদের মরণ হবে। এই হায়াত নয়, আরো হায়াত আছে, এই হায়াত নিয়ে যাবে সেই হায়াতের কাছে। ওইটা হলো কবর যাওয়ার পরে। কবরে যাওয়ার পরে এই যে হায়াত শুরু হবে, এই হায়াতের কোনো শেষ নাই। এটা যদি আপনি বিশ্বাস করেন তবেই তো আপনি ঈমানদার। আল বাতি বাদাল মাউত। আর যদি আপনি বিশ্বাস না করেন, ঈমান আছে? ঈমানই নাই। তো যার ঈমান নাই তার কোনো ওয়াজ নাই। যেমন যার ঈমান নাই, কুকুর বিড়াল, এরা যদি আপনি ওয়াজ করেন, বিড়ালটা যদি আপনি ওয়াজ করেন, ও বিলাই ওই যে মাছ বাইজা এখানে রাখছি তুই খাইস না, বিলাই কবে তোর তো ওয়াজ কাম পাচ্ছে না, আমি মাছ খাইলি। যখন ঠিক না বে ঠিক, ঠিক তেমনি ভাবে কাফের বিমানের ওই কোরআন শরীফের ওয়াজ করে তারা মানবে না। জান্নাত জাহান্নাম তারা বুঝেই না, যে তারা ঈমানই নাই। এই জন্য একটা ঈমানদারের দাম, কাবা ঘর যত দাম তার চেয়ে বেশি দাম আল্লাহর কাছে একজন ঈমানদারের দাম। একজন ঈমানদার ফেরেশতার চেয়েও বেশি দামি। আর একজন কাফের বিমান মসজিদ, যেমন ভারতের মোদি, নরেন্দ্র মোদি, ওইটা কুকুর ভালো, সে কুকুরের চাইতে সে নিকৃষ্ট। কেন? তার ভিতরে ঈমান নাই, সে কোরআন মানে না। কারণ সে দুনিয়া সব বুঝলো, কিন্তু তারা কে বানাইলো ওই আল্লাহরই চিনলো না। অথচ একটা কুকুর, আমার মাদ্রাসার সামনে একটা কুকুর, এখনো যাওয়ার সময় এই কুকুর বসে থাকে। আমি একটা রুটি দেই, প্রতিদিন তো দেই না, ওই যে মাঝে মধ্যে একদিন দেই। তো ওই ফজরের পরে আমি নাস্তা করি যে কুকুরটাও দেই একটু, ওই কারণে এই কুকুর এটা বসে থাকে আমার জন্য। আমি গেলে দাঁড়ায় যাবে, আমি হাঁটলে আমার পিছে পিছে হাঁটে। কুকুর চিনে যে মালিক আমার মাসে সপ্তাহে একদিন রুটি দেয়, কুকুর যদি মালিক চিনে, আর আপনি যদি মালিক না চিনেন, আল্লাহ কিন্তু কুত্তাই ভালো। ঠিক না? ঠিক। এই কুকুর আসহাবে কাফের, একটা কুকুর জান্নাতে যাবে। কোথায় যাবে? একটা কুকুর হয়ে কুকুরটা জান্নাতে যাবে আসহাবে কাফের সাথে থাকার কারণে। আর দেখেন, আর মানুষ হয়ে যদি জাহান্নামে যায়, এর চাপ কিছু আছে? তাহলে তুই কুকুরই ভালো, কুকুর জান্নাতে গেল, আমি জাহান্নামে গেলাম, তাহলে আমি কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে গেলাম না? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা পরীক্ষার জায়গা, এটা গোলামির জায়গা। 2 আয়াতের মাধ্যমে এই 2 কথাই আমার বোঝানোর ইচ্ছা। প্রথম আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে মালিক আমার আল্লাহ, আমরা তার গোলাম। মালিককে আমরা কি? গোলাম।
তাহলে আমরা শুধু গোলামি করবো, আমরা শুধু কাজ করবো, আল্লাহ যা বলবো তা শুধু করতে থাকবো, এটা হলো কাজ। আল্লাহ বলছে নামাজ পড়ে আমি যদি ঘুমাই কাজ হবে? আপনার অফিসের ডিউটি টাইমে গেছে সকাল 8টায়, আপনি আমার শীত করছে তো স্যার কম্বল দিয়ে, স্যারে বলুন একদিন মাফ করলাম, আপনি পরের দিনও ঘুমাইলেন, 3-4 দিন অফিসে না গেলে বলে তোর অফিসে আসার দরকার নেই, তুমি যাও গা। ঠিক না ঠিক? আপনি যদি আল্লাহটা না মানেন, আপনি যখন না আমার ঘুমটাই ভালো লাগে না, এই দিনে তো অবশ্যই আপনার কষ্ট হবে। এই কষ্টের ভিতর থেকেই পরীক্ষা আপনার দিতে হবে। আমরা ছাত্র জামানায় শুনছি, ছাত্র জামানায় একটা কথা ছিল যে ছাত্র জীবন সুখের জীবন, যদি না থাকতো পরীক্ষা। কারণ এখন যদি পরীক্ষা না থাকে তাহলে হেলায় খেলায় চলো, পুরা বছর যাবে, কোনো চিন্তা নাই। পরীক্ষা দিতে হবে, রেজাল্টটা কিরকম আসে ওই চিন্তায় দেখা যায় যে তার একটা পড়াশোনার একটা স্পিড বাড়ে, যেরকম ঠিক না ঠিক? কেন? এটা পরীক্ষা আমার দিতে হবে। ঠিক তেমনি এই পরীক্ষার চিন্তা যদি আমরা করি যে হ্যাঁ এটা পরীক্ষার জায়গা, নামাজ পড়ে আল্লাহর পরীক্ষায় পাস করতে হবে, জিকির করে আল্লাহর পরীক্ষায় পাস করতে হবে, হালাল খেয়ে আল্লাহর পরীক্ষায় পাস করতে হবে, সুদ ছেড়ে আল্লাহর পরীক্ষায় পাস করতে হবে, ঘুষ ছেড়ে আল্লাহর পরীক্ষায় পাস করতে হবে। এই চিন্তাগুলো যদি আমাদের মাথায় ঢুকে যে আমি আল্লাহর গোলাম, এখানে অহংকার করার কিচ্ছু নাই, আমার যা আছে কিন্তু আমার আল্লাহই আমার দিছে, এখানে যা করতেছি আমার আল্লাহর ইচ্ছাই করতেছি, 1 মিনিটের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা, দম ফুরাইলে বন্ধুরে চক্ষু বুঝিলে। এই গান গাইতে গাইতে ফিরোজ শাহ মারা গেছে স্টেজের ভিতরে। এই যে 1 মিনিটের নাই ভরসা, যে কোনো সময় মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে পদ্মা সেতু উঠছেন, আপনার মৃত্যু হতে পারে কি পারে না? এই মুহূর্তে মৃত্যু হতে পারে কি পারে না? তা আমার আগে আমি যখন আসছিলাম তখন দেখছি হুজুর এই কথা বলতেছে। তো কথা হচ্ছে যে মৃত্যু যে কোনো সময় হতে পারে, আকাদ ফিহাল একটা গোপন রাখছে। এখন আপনি মনে করেন বললেন যে আমি রমজান মাস থেকে ভালো হয়ে যাব, না, এই ভালো হওয়ার কোনো সিস্টেম নাই। রমজান মাস থেকে ভালো হবেন ওটা পরের কথা, রমজান মাসে ভালো হবেন তো পরের কথা। আপনি যদি কোন না আগামী শুক্রবার থেকে আমি ভালো হব, আপনি কি শুক্রবার পর্যন্ত বাঁচবেন এই গ্যারান্টি আছে? দোকান আছে? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন জি তিনি কি বলেন দেখেন, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন সাবিরা, আমার কাছে মালাকুল মউত আজরাইল আসলে অনুমতি লাগবে। মালাকুল মউত আজরাইল আসলে নবীর কাছ থেকে অনুমতি নেওয়া লাগে। যেমন নবীর কাছে যখন মালাকুল মউত আজরাইল আসলো, ঘরের বাইরে থেকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরপরে নবীজি ফাতেমা দরজার বাইরে দেখো কি আসছে, অনেক লম্বা ঘটনা। তো এরপরে আজরাইল মালাকুল মউত আসলো, আসার পরে আবার প্রশ্ন করে রাসূলুল্লাহ জান কবজ করব, নবী বলেন না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসুক পরে। এরপরে জিবরাইলের সাথে অনেক কথা হয়েছে, নবীর আমাদেরকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা বলছে যে আমি চলে যাব, আমার উম্মতের কি অবস্থা হবে, তওবার সুযোগ, এরপরে আযাব যেন না আসে, এই বিষয়গুলো অনেক কথা হয়েছে। এরপরে উম্মতের ব্যাপারটা ফাইনাল করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জিবরাইল আলাইহিস সালাম যখন চলে যাবে, এবার মালাকুল মউত ইয়া রাসূলুল্লাহ এখন কি জান কবজ করতে পারে, 3 বার অনুমতি নিল। এরপরে আল্লাহ নবী জান কবজ করা শুরু করলো। তো নবী জান কবজ করতে অনুমতি লাগছে কি লাগছে না? লাগছে। দেখেন এরপরও নবী কি বলতেছেন, এরপরও নবী যেমন সাবির, আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগে। এরপরেও আমি বলছি, আমি নামাজের পরে ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে আমি সালাম ফেরাবো, আমি নবীও তোমাদেরকে এই গ্যারান্টি দিতে পারবো না। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর পরে দুনিয়াতে যার সম্মান সবচেয়ে বেশি, এই পৃথিবীতে যত মাখলুক আছে আমার নবীর চাইতে বেশি দাম কারো আছে নাকি? আমার যদি এই কথা বলে আমি ডান দিকে সালাম ফিরাইলাম বাম দিকে সালাম ফিরাবো, এই গ্যারান্টি আমি নবীরও নাই। তাহলে আমার মতো আপনার মতো ব্যক্তি জীবনের 1টা মিনিটের গ্যারান্টি দেওয়ার মতো ক্ষমতা আমার আপনার আছে নাকি? নবীজি তো এই কথা বলতেছে ডান দিকে সালাম ফিরাবো বাম দিকে সালাম ফিরাবো, ডান দিক থেকে সালাম ফিরে বাম দিকে আমি ঘাড় ফিরাবো, এই গ্যারান্টি আমার নাই। তার নবীজির কাছে মালাকুল মউত অনুমতি লাগে, আর আমাদের কাছে অনুমতি লাগে নাকি? আল্লাহর বিশেষ বান্দা যারা আল্লাহর ওলিগণ, তাদের কাছে মালাকুল মউত আসলে অনুমতি নেই। আল্লাহু আকবার। আমাদের তো ইমান তো নরবর ইমান, কারণ আমরা যদি এই চিন্তা করি যে আগামীকাল ভালো হব, এই গ্যারান্টি আমাদের নাই। তাহলে কি আগামী রমজান থেকে ভালো হবেন, আগামী শুক্রবার থেকে, নাকি এই মুহূর্তে ভালো হয়ে যাওয়া দরকার? এই মুহূর্তে গোলাম হয়ে যাওয়া দরকার। যেমন আল্লাহ যা বলে, আলেমরা যা বলে তাই মেনে নেব, কোরআনে যা আছে তাই আমরা মেনে নেব। কারণ এটা পরীক্ষার হল, কিছুদিন পরীক্ষা দেন, রেজাল্ট যখন আসবে এরপরে চেয়ারে বসে বসে সারা জীবন বেতন পাবেন আর খাবেন, এটা হলো জান্নাত। ঠিক না বে ঠিক?
আমরা গোলাম আর এটা হলো পরীক্ষার হল। এই দুইটা বিষয় আমার বোঝানোর ইচ্ছা ছিল। আমরা আশা করি বুঝতে পেরেছি আমরা যে আমার মালিক, আমাদের সবার মালিক কে? আল্লাহ, আর আমরা কি? গোলাম। সুতরাং আল্লাহ যা বলছে তাই আমরা করে যাব, আর এই করার মাধ্যমে আমাদের পরীক্ষা দেওয়া হবে। পরীক্ষায় যারা পাস করবে, এই দুনিয়ায় যারা সবচেয়ে কম নাম্বার, যেমন 33 নাম্বার পেয়ে যদি কেউ পাস করে, সেও মোটামুটি সিরিয়ালে থাকে। যেমন 33 নাম্বার পেয়ে যদি কেউ পাস করে, সবচেয়ে কমই মানুষ যদি কেউ থাকে, যার সবচেয়ে ছোট জান্নাত হবে এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় হবে। আর আল্লাহ যদি ইচ্ছা করে আর যাদের ইমান বেশি, এদের কত বড় জান্নাত হবে তা তো কল্পনাও করা যাচ্ছে, সেটা আল্লাহ পাকই ভালো জানে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য আমরা দুনিয়াতে আল্লাহর গোলামি করে এই দুনিয়ায় পরীক্ষা দিয়ে পাস করে যেন জান্নাতে যেতে ভালোবাসি তৌফিক দান করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরেও আমারে এক দুটা দিক, হ্যাঁ এটা লিখেও দিছে মাশাআল্লাহ। এরপর আরো অনেকগুলোই দিছে। তো এখন কয়টা গাবো? যাই হোক, 3-4টা গজলের আবদার আসছে, তো একটা মোটামুটি গাই না? হ্যাঁ, এরপর দেখা যাক। ও মদিনার মাটির এই গজলটাই গাই। আল্লাহর নবী বিষ্ণু রহমাতুল্লাহ আলাইহির প্রেমে গজল গাইতে গাইতে এখন আল্লাহ রাব্বুল আলামিন মিডল ইস্ট আমার জন্য ফ্রি করে দিছে। বিদেশে যায় এখন আর ভিসা লাগে না, আলহামদুলিল্লাহ। অলরেডি আমার বাহিরের দেশের কার্ড আছে, যে কোনো সময় এখন ইচ্ছা এখন চলে যেতে পারি। কত সহজ হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। এখন এই গজলটা গাওয়ার পর থেকে আল্লাহ আমার যাওয়ার তৌফিক দিয়েছে আর কি। তো এই জন্য এই গজলটা আমার কাছে অনেক দামি গজল। গাবো? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার লাগি মাতোরা ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝে তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাই বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আমাদের ভালোবাসা হবে কার জন্য? কার জন্য? আল্লামা সাইদুর রহমাতুল্লাহকে আমরা ভালোবাসি। তিনি কোরআনের তাফসীর করতেন এই বাংলাদেশে। তিনি 13টা বছর কোরআনের কথা বলে তিনি 13টা বছর কারাগারে কাটালেন। এরপরে এটাকে শহীদ করে দেওয়া হলো। আল্লামা সাইদুর রহমাতুল্লাহকে আমরা এই জন্য ভালোবাসি, তার ওয়াজ শুনে এই দেশে অসংখ্য মানুষ নামাজি হয়েছে, এদেশে অসংখ্য মানুষ কোরআন শিখছে, টুপি পড়ছে, দাঁড়িয়ে রাখছে। এদেশে অসংখ্য মানুষ নামাজি হয়েছে, এই দেশে অসংখ্য মানুষের সন্তান হাফেজ বানাইছে। এই দেশের অসংখ্য হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। যেরকম ঠিক না ঠিক? একজন মানুষ যদি আল্লাহর কোরআনের পক্ষে থাকে, আল্লাহর কোরআনের কথা বলে, তাহলে সেই মানুষকে আমরা ভালোবাসবো আল্লাহর জন্য। তাই নবী বলেছেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান, তোমরা আলেম হও নয়তো আলেমের ছাত্র হও, নয়তো আলেমের কথা শোনো। কমপক্ষে আলেমকে মুহাব্বত করবা। তা ওই আলেমকে মুহাব্বত করার কারণেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমাদেরকে জান্নাত নসিব করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কমপক্ষে আমরা আলেমদেরকে ভালোবাসবো। তো আল্লামা সাইদি রহমাতুল্লাহ যুগ শ্রেষ্ঠ একজন আলেম ছিলেন। শুধু আলেম ছিলেন না, তিনি ছিলেন বাতিলের আতঙ্ক। বাতিল আল্লামা সাইদি রহমাতুল্লাহকে সিংহের মতো ভয় পেত। ঠিক না ঠিক?
এই জন্য আল্লামা সাইদ রহমতুল্লাহ আমি অত্যন্ত ভালোবাসি, যার কারণে ব্যক্তি কেন্দ্রিক ইসলামী সঙ্গীত আমি তেমনটা লিখি না। আমি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখি, কবর নিয়ে সঙ্গীত লিখি, আল্লাহ নিয়ে লিখি। তবে ব্যক্তি কেন্দ্রিক সঙ্গীত আমি তখনই লিখেছি যখন আমি আল্লামা সাইদ রহমতুল্লাহকে দেখার ইচ্ছা ছিল, তারপরও দেখতে পারি নাই। এরপর তিনি 13 বছর কারাগারে ছিলেন। এত লম্বা সময় আরো জসিমুদ্দুর রহমান সাহেব ছিলেন, ওনার চেয়ে কম ছিলেন, ওনার চেয়ে বেশি ছিলেন না, আরো 2-1 জন ছিলেন। তো এত লম্বা সময় যেহেতু উনি ওনার জীবনকে উৎসর্গ করে দিলেন আল্লাহর কোরআনের জন্য, সেই হিসাবে এই মানুষটাকে আল্লাহর জন্য ভালোবাসার দরকার আছে না নাই? আছে। এই জন্য আমি লিখেছিলাম, আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, ঠিক না বেঠে? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে নয়ন এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে, এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদির কবরকে তুমি জান্নাতের উচ্চ মাকাম বানায় দাও, বলেন আমিন। আর যারা শহীদ হয়েছেন দেশের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি শহীদ হবে মৃত্যুর যন্ত্রণা কেমন। এই মৃত্যুর যন্ত্রণা নাফরমান ব্যক্তি যদি মরে যায়, তাহলে একটা জীবিত বকরির চামড়া তার গোশত থেকে টেনে ছেলে যেমন কষ্ট হবে, এর চেয়ে বেশি কষ্ট হবে। কিন্তু কেউ যদি শহীদ হয়ে যায়, একটা পিপিলিকে কামড় দিলে যতটা বেশি কষ্ট, এর চেয়ে বেশি কষ্ট হবে না। কবরে গেলে মুনকার নাকির আসবে না। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক একজন শহীদকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তুমি শহীদের মৃত্যু দিও, জোরে কোন আমিন। এখন দোয়া হবে, অনেকে দোয়া চেয়েছেন, আমিও আপনাদের কাছে দোয়া চাই। আমি ব্যক্তিগতভাবে প্রচন্ড এত অসুস্থ আমার জীবনে আমি কোনোদিন হই নাই। এই 24 বছর বয়সে আমি এই প্রথম এই লম্বা সময় এই অসুস্থ বিশেষ করে জাদুটোনার কারণে আল্লাহ রাব্বুল সমস্ত হাসাদ থেকে আমাকে হেফাজত করেন। আল্লাহ পাক সমস্ত দুশমন থেকে হেফাজত করেন, দোয়া করবেন। আল্লাহ পাক আমাকে শিফা দান করেন। অনেকে দোয়া শেষে অসুস্থ, আল্লাহ প্রত্যেক